স্যার বলেন। শেয়ার হয়েছে। হ্যাঁ হ্যাঁ স্যার, শেয়ার। এটা বলছিলাম কি, ইটা এটা স্যার। এই জায়গায় একটা মেইল আছে বুঝছেন স্যার, মানে আমি প্রজেক্টটা যখন গিট হাবে দিয়েছি না, গিট হাবে যখন আমি কি করছি, পুশ করছি, হ্যাঁ। তখন আমাকে এরকম একটা মেইল আরে দিচ্ছে। এটা তো বুঝছি, এটা বুঝছে আপনার আপনি কিভাবে যান। হ্যাঁ, এটা মধ্যে ক্লিক করেন, ক্লিক করেন। এটা ক্লিক করবো? হ্যাঁ হ্যাঁ, ক্লিক করেন। এটা কি কোনো সমস্যা? হ্যাঁ, এর একটা ইস্যু আছে, আপনি যান, নিচে যান, আমি আপনাকে দেখাই। হ্যাঁ, অথরাইজ করেন। হ্যাঁ, অথরাইজ দেন। হুম, হুম। আচ্ছা, এইখানে দেখেন আপনাকে একটা জিনিস বলছে, গিট গার্ডিয়ান। ঠিক আছে, গিট গার্ডিয়ানটাই মূলত আপনাদেরকে মেল পাঠায়। আপনারা হয়তো বা আরো অনেকেই এই মেল পাচ্ছেন। সেটা হলো, আপনি আপনার গিটহাবের অ্যাকাউন্টে যান, গিটহাবের অ্যাকাউন্টে যান, একবারে গিটহাবের অ্যাকাউন্টে। এটা এইভাবে থাকুক, একটা নতুন ট্যাবে গিটহাবের অ্যাকাউন্টে যান। দেখেন গিটহাব দিলেই, হ্যাঁ হ্যাঁ, যান। ওই যে রিপোজিটরিটা, যেটা আপনার প্রজেক্ট, আপনার ব্যাকএন্ডের প্রজেক্ট, সেটাতে চলে যান। হ্যাঁ হ্যাঁ, এটাতেই যান। নিচে আসেন, একটু স্ক্রল করেন। হ্যাঁ, আর একটু নিচে আসেন। ওকে। আচ্ছা, এইবার একটু মেলটাতে জানতো স্যাররা, মেলটাতে জানতো আপনি একটু আপনার মুস্তাকিম, আপনার যে মেলটা পাঠিয়েছে মেলটাতে একটু জানতো। এটা ওয়েট করতে হবে, একটু মেলটাতে ঢুকে। সমস্যা না, ওয়েটে এটা দিয়ে কি রাখেন। করবো স্যার? ওয়েটে দিয়ে দেন, ওয়েটে দিয়ে রেখে দেন। হ্যাঁ, রিলোড দেন, একটা রিলোড দিয়ে রেখে দেন। হ্যাঁ, আপনি মেইলে যান। মেইলটা? হ্যাঁ, এই যে, এই- এটা না, মেইল মেইল, মেইলে গিটহাব যেতে মেইলটা আসছে সেই মেইলটা যান। দুটো মেইল আছে, এই একটা। আচ্ছা, দেখি একটা মেইলটা দেখি। এখানে হচ্ছে গিট গার্ডিয়ান হ্যাজ ডিটেক্টেড দ্য ফলোইং মঙ্গোডিবি ইউআরএ এক্সপোর্ট ইন ইউর গিটহাব। ওকে, মুস্তাকিম ডট নোট জেস এক্সপ্রেস জেস। ওকে। আমার ফাইল নেম, আচ্ছা 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 আচ্ছা। রিপোজিটরি নেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিপোজিটরি দেখেন, এই রিপোজিটরিতে ও বলতেছে কি আপনার মঙ্গোডিবির যে ইউআরআইটা আছে সেটা এক্সপোজড হয়ে গেছে। ঠিক আছে, মঙ্গোডিবির ইউআরআইটা কি হয়েছে, এক্সপোজড হয়েছে। এক্সপোজ এবং মানে এটা কবে পাচ্ছি না। হয়েছে, মে মাসের 22 তারিখে। এবার আপনি মুস্তাকিমের ওই অ্যাকাউন্টে যান, ওই যে আপনার গিটহাবটা যান, গিটহাবটা চলে যান। হ্যাঁ, এইখানে এটা তো লোড নিচ্ছে। ওইটা এখানে কি রেসপন্স নেই। ইএনবি ফাইলটা আপলোড দিচ্ছেন, এটা বলেন আমার। আহ, না। ইএনবি ফাইলটা যান, আবার গিটহাবটা যান। রিপোজিটরিতে যান। এমবি আসে না। হ্যাঁ, এইবার এই আছে। এইখানে ইএনবি ফাইলটা নাই, মনে হয় নাই। সোর্সের ভিতরে আছে নাকি? হুম, wait, এরকম আসে কি নেট প্রবলেম নাকি? হ্যাঁ, নেট প্রবলেম, গিটহাবেরও সমস্যা, মাঝে মধ্যে একটু প্রবলেম হয়। দেখেন, আমি আপনার সিম্পল জিনিস বলে দিই, ঠিক আছে? সিম্পল জিনিস বুঝেন, এটা কি একটা পাবলিক রিপোজিটরি নাকি প্রাইভেট? পাবলিক। পাবলিক। ওকে, গিটহাবের এই মেলটা আপনার কাছে তখনই আসবে যদি আপনি পাবলিক রিপোজিটরিতে কোনো মঙ্গোডিবির ইউআরআই বা ইএনবি ফাইল আমরা যা রাখি না, সেটা যদি আপনি গিটহাবের পাবলিক রিপোজিটরিতে দিয়ে দেন, তাহলে আপনাকে এই এররটা দিবে। বুঝতে পারছেন? আর কিছুই না, খুবই সিম্পল এরর। এটা আপনাকে গিটহাব মেইল পাঠায়, একটা সতর্কতামূলক মেইল, আর কিছুই না। যেমন আপনি এখানে গি গার্ডেন এখানেও দেখবেন, এই যে মঙ্গোডিবি এর আরেকটা মেইল যেটা আসছে সেটাতে যান, সেমই দিব। হ্যাঁ, এটাতে যান, ওই যে সেম রিপোজিটরি মেল দিচ্ছে। আহ অ্যাকশন নিডেড, ওই যে এই যে দেখছেন এখানে মঙ্গোডিবির ডাটাবেজ ইউআরএ, মঙ্গোডিবি ডাটাবেজ ইউআরএ ক্রেডেনশিয়াল আপনি লিক করে ফেলছেন। এত নাম্বার কমিটি আপনি লিক করছেন, এই কারণে প্রবলেম করতেছে, আর কিছুই না। ঠিক আছে,
এটা গত ক্লাসে আমি যখন ওই যে রিয়াজুলেরটার মধ্যে বলতেছিলাম তখনও সেম জিনিসটাই হয়েছিল। ঠিক আছে, আর কিছু না স্যার। আমি আপনার স্ক্রিন শেয়ার অফ করেন, আমি আপনাকে একটা জিনিস দেখাই, তাহলে বুঝতে পারবেন। আরেকটু যে বিষয় ছিল আর কি। হ্যাঁ বলেন, আর কিছু ছিল? হ্যাঁ হ্যাঁ, মানে ওইটা হলো প্রথম পুশ করার পরে ওই দুটো ইয়ে ছিল, কিন্তু দ্বিতীয়বার যখন পুশ করছি তখন আমার নিচ্ছে না ভাই। হ্যাঁ, নিবে না ওই গার্ডিয়ানের জন্যই। এখানে গুগল ওই যে সেম, এই যে অফ কমিট সেম। আপনি গত ক্লাসের ভিডিও, গত ক্লাসে রিয়াজুল দেখাইছিলাম তখন তো ভিডিও ছিল না, না? এই কারণে। ওইটা তো ভিডিও ছিল না। হ্যাঁ হ্যাঁ, এইখানে এই যে দেখেন আপনি কমিটে যে কাজটা করতেছেন, এই যে কমিটের মধ্যে দেখেন ইএনভি ফাইল দিতে চাচ্ছেন। কিসে যান? গিট ইগনোরে যান তো, ইএনভি তে যান, ইএনভি তে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ইএনভি তে যান। সাইটে যাবো। হ্যাঁ, ইএনভি তে যান। এই যে ইএনভির যে ফাইলের মধ্যে যা যা দিচ্ছেন, ঠিক আছে, সেটা কি গিট ইগনোরে ইএনভি কে ইগনোর করা আছে? আপনি গিট ইগনোর ফাইলে, গিট ইগনোরে যান, দেখেন গিট ইগনোরে একটু নিচে আসেন, আর একটু নিচে আসেন। ইএনভি, এই যে এবার এখানে একটা মজার বিষয় দেখেন। আপনি এই যে কলাপস করে দাঁড়ান, আমি আপনার সেটিংটা নিচ্ছি, আপনি আপনার পারমিশনটা নেই। ওকে, আমাকে অ্যাকসেপ্ট করেন। ওকে, আর কিছু করার দরকার নাই, ফোন দেওয়া লাগবে। পারমিশন দিয়ে দেন, কনফার্ম করেন। ওকে, এবার আপনি কিছু করেন না, এবার আমাকে করতে দেন। Okay. এইখানে আমি যদি একটা ক্লিক করি, দেখেন এই এনভির প্রথম বিষয় হলো এই এনভিটা সোর্সের বাইরে আসবে। সোর্সের ভিতরে থাকবে না, ঠিক আছে? ইএনভি আসবে সোর্সের বাইরে, ঠিক আছে? এইবার আপনি যে কাজটা করছেন দেখেন, আপনার এই এনভি ফাইলটা কিন্তু কোথায় যাচ্ছে? গিটহাবে যাচ্ছে। এবার গিটহাবে যেহেতু এটা যাচ্ছে, দেখেন তো এটার সাথে এই জিনিসগুলো যাচ্ছে কিনা, এই যে ইউআরএল গুলা, হ্যাঁ, ব্যাস। এগুলো একটা ক্রেডেনশিয়াল ইউআরএল। এগুলো কি শেয়ার করা উচিত কারোর সাথে? ঠিক হবে শেয়ার করা? ঠিক হবে না। তো এইটার জন্য গিটহাব আপনাকে একটা এরর দিতেছে। আপনি স্ক্রিন শেয়ার অফ করেন, আমি আপনাকে একটা জিনিস দেখাই। আপনি এটা যতবার তাহলে দিতে স্যার যাবেন ততবার প্রবলেম হবে। এগুলো আমি পাঠাতে পারবো না? না, এই ফাইলটা রাখলে হ্যাঁ এই এই ফাইলের ফাইলটাও রাখা যাবে? এই ফাইলটা রাখা যাবে, কিন্তু এই যে লিংক, এই যে সিক্রেট কোড, এগুলো রাখা যাবে না। গিটহাবে এটারে ব্লক করে। শুধু তাইলে আর রাখার লাভ কি? তাহলে এই ফাইলটার তো প্রয়োজন নেই। হ্যাঁ, এটা রাখা যাবে না, আপনার জাস্ট কোড লিখে রাখতে পারবেন। মানে এইগুলা লিখে রাখা যাবে না। যেমন আপনি স্ক্রিন শেয়ার অফ করেন, দেখেন আমি আপনাকে একটা জিনিস দেখে। আরো একটু বিষয় ছিল। বলেন বলেন, কি ছিল আর? আরেকটা আরেকটা বিষয় হচ্ছে স্যার, ওই বিষয়টা মানে কোডের বিষয়। বলেন বলেন। এই যেটা না, হ্যাঁ। এটা তো মানে অ্যারো ফাংশন ব্যবহার করা হয়েছে। তো হুম এটাকে আমি ফাংশন ডিক্লারেশনে কনভার্ট করছিলাম তা হুম। মানে প্রবলেম হচ্ছে। এটা তো একটা ফাংশনের ভিতর আরেকটা ফাংশন ঢোকে না, এইভাবে তিনটে সেনিং আছে, তিনটে বা চারটে। হ্যাঁ এই জায়গাতে প্রমিস রিজলভ এর হ্যাঁ, প্যারামিটারে তো স্বাভাবিকভাবে একটা মেসেজ লেগে থাকে, কিন্তু এই জায়গায় কি লেখা হয়েছে? এটা তো একটা ফাংশন না প্যারামিটার, কি আমি এটা ভালো আমি করে বুঝতে পারছি প্রমিস রিজলভে বলছি, প্রমিস রিজলভ হইলে এই ফাংশনটাকে কল করবা। যদি প্রমিস রিজলভ হয়ে যায়, তাহলে তুমি এই ফাংশনটাকে কল করবা। আদারওয়াইজ তুমি না। এটা ক্যাচে এররটারে পাস করবে। ফাংশন, এটা তো প্যারামিটার। কোনটা? এটা মানে কোনটা স্যার এই কোনটা? যে এফএন, এফএন না, ফাংশন। ফাংশন। হ্যাঁ, এফএনটা তো ফাংশন। দেখেন আমি আমি এই কোডটা কি আপনার বুঝতে চাচ্ছেন? এটা বলেন, এটা বুঝতে চাচ্ছেন?
জি জি হ্যাঁ, এই কোডটা আচ্ছা আমার আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, এটা আমি বুঝিয়ে দিচ্ছি, কিন্তু এছাড়া আর কোনো প্রবলেম আছে কিনা বলেন, তাহলে আমি আমার স্ক্রিন থেকে বুঝিয়ে দেবো। একটা প্রবলেম ছিল। বলেন বলেন, প্রবলেম আরেকটা কি আছে এটা বলেন, এটা বুঝে স্ক্রিন থেকে বুঝিয়ে দিই, তাহলে আমি লিখা বুঝাতে পারবো easily। একটা এপিআই এরর নিয়ে, মানে এইটা। বলেন। ও আচ্ছা, এই যে এটা 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 কি মিডলেরটা, মানে ও আচ্ছা বুঝতে পারছি, কোড বুঝতেছেন না তাই তো। কোড না বুঝলে আমি আমার ফাইল থেকে বুঝাই দিই, ঠিক আছে। বুঝতে থ্যাংক ইউ পারছি স্যার। আমি, হ্যাঁ এটা আপনি আমার বলছিলেন, বুঝতে পারছি। আপনি স্ক্রিন শেয়ার অফ করেন, আমি দেখা দিচ্ছি। কারণ এটা তো কোডের মানে আপনার ইসের প্রবলেম তো, কোড রিলেটেড প্রবলেম তো, আমি আমার স্ক্রিন থেকে দেখালে বেটার হয়। তাহলে স্যার ওই বিষয়টা কি করবো, মানে গিটে ওই যে নিচ্ছে না, ওইটা কি আমি ওই ফাইলটা ফাইলটা বন্ধ অফ করে করে, দেন। হ্যাঁ, ওটা ফালা দেন। ফাইলটা অফ যেমন করে দেখেন দিতে আমার এই অপারেটিং ফাইলটা কি, সিস্টেম? হ্যাঁ হ্যাঁ, যেমন দেখেন আমার কিন্তু গিটহাবে এই ফাইলটা যেটা আছে নাইকি, যদি এখানে যাই, আমার এই নাইকি কিন্তু প্রাইভেট, এই কারণে আমি কিন্তু কোনো এরর খাই না। আমারটা কি প্রাইভেট, প্রাইভেটে কোনো প্রবলেম নাই, পাবলিক করলেই প্রবলেম খাবেন, বুঝতে পারছেন। প্রাইভেটে কোনো প্রবলেম নাই, কারণ কেউ দেখতে পারবে না, প্রাইভেট আমি যা ইচ্ছা তা রাখতে পারি। প্রবলেম বুঝতে পারছেন একটা। এইবার আসেন এই জায়গায়, এবার এইখানে আপনি যে প্রবলেমটা পাইতেছেন সেটা হলো অ্যাসিং হ্যান্ডেলারে। অ্যাসিং হ্যান্ডেলারে দেখেন আমরা কি বলছি, আমরা বলছি ভাই একটা ফাংশন, এই পুরাটা কি একটা ফাংশন, ঠিক আছে। আমরা একটা, এই যে স্যার এফএনটা, এটা তো আর কি প্যারামিটার তাই তো, উপরে হিসাব হ্যাঁ করলে হ্যাঁ, পোর্ট একটা এই যে প্যারামিটার এইখানে আর আমি প্যারামিটার নিচ্ছি একটা এফএন, এই এফএনটা প্যারামিটারে কি আসবে বলেন তো, কি আসবে প্যারামিটারে, কি আসবে। অ্যাসিং হ্যান্ডেলারের প্যারামিটার আমরা কি দিচ্ছি, ফাংশন দিচ্ছি না। এরা বলেন, এই যে অ্যাসিং হ্যান্ডেলার যে এই যে অ্যাসিং হ্যান্ডেলার ইউজ করার টাইম আমরা কি পাঠাই, একটা ফাংশন পাঠাই, সিনক্রোনাস ফাংশন। একটা ফাংশন পাঠাই, অ্যাসিংক্রোনাস হোক যাই হোক, ফাংশনে তো পাঠাই একটা আমরা। এই ফাংশনটারে আমরা কি করছি, আমরা বলছি এই যে এফএম, এই যে ফাংশনটা বসছে। এই প্যারামিটারে ওই ওই ফাংশন পাঠাবো তাই? হ্যাঁ, ফাংশনটা নিল, ঠিক আছে। নেওয়ার পর ওরে আমি বললাম রিটার্নে তুমি কি করবা, রিটার্নে তুমি কি করবা, আরেকটা এখানে ফাংশন নিবা, রিটার্নে ফাংশন নেবে, এবং এটার প্যারামিটারে তুমি কি কি নিবা, রিকোয়েস্ট, তিনটা জিনিস। রেসপন্স, আর কি নেক্সট। আচ্ছা, এই রিকোয়েস্ট রেসপন্স নেক্সট কে দিল, এই যে এখানে আমি যে রিকোয়েস্ট রেসপন্স নেক্সট, এটা কে দেয়। আমি এই পর্যন্ত বুঝছি, কিন্তু এর পরে যে প্রমিস রিজলভে যায় একটু জানা হ্যাঁ, আছে। এটা কি এক্সপ্রেস দেয়, এক্সপ্রেসের তেরা নিলাম। নেওয়ার পর আমি বললাম ঠিক আছে, এবার তুমি রিটার্ন কি করবা, তুমি রিটার্ন করবা একটা প্রমিস। আচ্ছা আমার বলেন তো অ্যাসিং কি দেয়, অ্যাসিং কি দেয়, প্রমিস দেয়। অ্যাসিং কি করে, প্রমিস দেয় না। এটা প্রমিস আমরা রিটার্ন করে যখন স্যার। অ্যাসিং বলি তার মানে কি প্রমিস, অ্যাসিং তো একটা এখানে প্রমিসই। হ্যাঁ, অ্যাসিং আউট কি প্রমিস। তা আমি বললাম যে ভাই তুমি একটা প্রমিস নিবা, এই প্রমিসটা যদি রিজলভ হয় তাইলে তুমি কি করবা, তাইলে তুমি ওই যে আমি যে তোমার ফাংশনটা পাঠাইছিলাম, সেই ফাংশনের কাছে এই যে তুমি যে প্যারামিটার গুলো পাইছো রিকোয়েস্ট রেসপন্স নেক্সট, এটা পাস করে দিবা, এটা পাস করবা। ও বললো ওকে, করে দিলাম। যদি কোনো কারণে এরর হয় ভাই, তাহলে যে তুমি এররটা পাবা, সে এররটা কারে দিয়ে দিবা, নেক্সট রে দিয়ে দিবা। আমি যে স্যার ফাংশনটা পাস বিষয়টা, করব, হ্যাঁ বলেন স্যার যদি বলেন একটা বলেন। প্রমিস ই করা হয় তাহলে তো এখানে দুটো প্যারামিটার রিজলভ আর রিজেক্ট হ্যাঁ, নেয়। আরে একটা প্রমিস কি হইতে পারে, স্যার প্যারামিটারকে কল করলে ওই জায়গাতে একটা মেসেজ দেওয়া হয়, আর পরবর্তীতে যখন ওইটাকে কল করা দেন কেসের মাধ্যমে সেই জায়গায় তার ভিতরে ফাংশন ঢুকানো হয়। কিন্তু আমি এই জায়গায় প্যারামিটার ঢুকানো, দেখেন এই একটা জায়গাটা প্রমিসের কাছে কি কি আছে, দেখেন একটা প্রমিসের কাছে রিজলভ কত কিছু। রিজলভ প্যারামিটার ঢুকে। প্রমিসের কাছে আমি কি দিতে পারবো,
একটা প্রমিস, একটা মেথড। এই মেথডে আমি যে কোনো কিছু রিটার্ন করতে পারবো, সেটা হইতে পারে একটা মেসেজ, হইতে পারে একটা ভেরিয়েবল, সাপোজ আমি একটা ফাংশন, যে কোনো কিছু আমি রিটার্ন করতে পারবো। ফাংশন দিতে পারবো? হ্যাঁ, কেন পারবো না? আরে প্রমিস আমার কি বলতেছে ভাই, তুমি রিটার্ন এ রিজলভ প্রমিস, তুমি যে কোনো কিছু দিতে পারো, আচ্ছা, যা ইচ্ছা দিতে পারো। ক্লাস করে দেওয়া যাবে। আপনারা সবচেয়ে বেশি পড়ালেখা করবেন এটা নিয়ে। এর ভিতরে কি ক্লাস ঢুকাই দেওয়া যাবে? আরে এটা প্রমিসে তো অনেক কিছু আছে রে, এটা আমি আর আপনারে কেমনে বুঝাবো, এই প্রমিসের ভিতরে সব কিছু আছে। প্রমিস তার জ্যানতেন বিষয় না রে, প্রমিস তো ছোটখাটো না। এই প্রমিসের ভিতরে আপনি অনেক কিছু পাবেন। প্রমিসে শুধু রিজলভ নয়, আমি এখান থেকে এরকমও করতে পারবো যে রিজেক্ট, ঠিক আছে? যদি রিজেক্ট হয় তাহলে একটা কিছু করো, ঠিক আছে? ক্যাচ হলে আমি এটাও করতে পারবো, প্রমিস। দাঁড়াও, আচ্ছা দেন নাই ওর কাছে, অল আছে, অল সেটেলড আছে, এনি আছে, অ্যাপ্লাই আছে, বাইন্ড আছে, কল আছে, কলার আছে, অনেকগুলো জিনিস করা যায়, রেস আছে, রিজলভ করা যায়। তা আমি কি করছি, আমি বলছি ভাই আমার একটা প্রমিস দিতেছে, যদি এই প্রমিসটা রিজলভ হয় তাহলে ভাই তুমি এটা রিটার্ন করে দিও, আদারওয়াইজ তুমি এরর দিও, শেষ। আমার সিম্পল সেটা জিনিস বলেন। স্যার, স্যার হ্যাঁ এখানে বলেন। তো আমরা ইফ কন্ডিশন লাগে না, এখানে যদি শব্দটা কোথায় থেকে আসলো? ওইটার জন্য তো কোন যদিটা, আপনার কোন যদি, কোন মস- যদি? এই এই যে বলতেছেন যদি, যে প্রমিসটা যদি যদি রিজলভ প্রমিস হয়। রিসলভ হয়, জি জি ও জি। আচ্ছা, এইটা যে আমি প্রমিসটা রিজলভ হইলো কেমনে? আচ্ছা আমার একটা জিনিস বলেন, এটা এরর হইতে পারে বা রিজলভ হইতে পারে, এটা কে কে ডিফাইন করতেছে? এটা স্ক্রিপ্ট এক্সপ্রেস। সার্ভার। জি জি স্যার। তো প্রমিসের, দেখেন তো আমি যদি আপনার একটা জিনিস বলি, প্রমিস বললাম যে আমি আপনাদেরকে একটা পার্টি দিব, এন্ড আমি দিতেও পারি নাও দিতে পারি। জি এন্ড সার্ভার আপনার অলওয়েজ কি করে, প্রমিস করে যে ভাই হয় আমি তোমার ডেটা দিব নাহলে রিজেক্ট করব। এই প্রমিসটা সেটার জন্য আমি যদি বলতেছি যে প্রমিসটা যদি রিজলভ হয়, যদি সার্ভার বলে ওকে, অল ওকে, তাহলে কি হবা, কল করবা। আর যদি কোনো এরর পেয়ে যাও, কারণ আমরা এখানে এরর শো করতেছি না, জানো তো, দিচ্ছি না এরর, জি জি। যদি এরর পেয়ে যাও তাহলে কি করবা? প্রমিস কি রেসপন্স রিজলভ হয়েছে? হয় নাই, এরর দিছি, তাহলে এরর কই যাবে? নেক্সটে, নেক্সটে চলে গেল। আর প্রমিস এই, হ্যাঁ প্রমিস বলেন। দিয়ে স্যার রিজলভ অথবা রিজেক্ট হবে, এটা কে ডিক্লেয়ার করবে, মানে কোথায় থেকে আসবে সার্ভার, জিনিসটা? সার্ভার। এখানে এই সার্ভার কোন জিনিসটা স্যার, ওয়ান এই কাইন্ড ফাংশন? অফ তা আমরা ডিক্লেয়ার করছি। প্রমিসটা কোন রিজলভ হবে আমার এই সাইনিং এ দেখা, বলেন তো প্রমিস কোন রিজলভ হবে? যদি হয় পাসওয়ার্ড না এদিকে যায়, থাকে। এদিকে যায়, জি জি। এদিকে গেলে হবে রিজলভ। যদি এদিকে জায়গা কোড, রিজলভ হবে। যদি কোড এদিকে যায়, রিজলভ হবে। না, রিজলভ তো এখানে তো শেষ হয় না এখনো। প্রমিস রিজলভ হবে কি হবে না সেটা তো আমার কোডের প্যাটার্নই বলে দিচ্ছি। যদি না পায় তাহলে কি প্রমিস রিজলভ হবে না এরর হবে? এরর এরর হবে হবে। স্যার। এই যে এরর, আমি তো এরর পাঠা দিচ্ছি, শেষ। ওর কাজ একটাই, আচ্ছা আচ্ছা, ও এই এখানে, এররটাই ওইখানে ক্যাচিং হবে স্যার। হ্যাঁ এই এররটা এখানে ক্যাচ হবে। কেন এররটা ক্যাচ হবে এবার এখানে কোশ্চেন, কিভাবে জি হইলো? জি, অবশ্যই এররটা বলুন। ক্যাচ হয়েছে কারণ আমরা এখানে কি করছিলাম, এরর হ্যান্ডলার। বানাইছিলাম। জি জি। আর এই এরর হ্যান্ডলারের কাছে গেলে কি সেম, তাহলে বুঝছি। স্যার এরর হ্যান্ডলার আর এপিআই এরর, এগুলোর মধ্যে একটা মানে ইন্টারনালি পাইপলাইন আছে, এভাবে হ্যাঁ কাজ করে? হ্যাঁ, আমি যদি এটা না বানাই তাহলে তো যাবেই না জীবনের। আচ্ছা। আমি কানেকশন বিল করছি না, ওর সাথে ওর রিলেটেড। স্যার তাহলে প্রথমে যখন সার্ভারে কোনো এরর হয়, সেটা ক্যাচিং হয় এরর হ্যান্ডলারে, আবার হ্যাঁ। এরর হ্যান্ডলার থেকে সেটা হুম। রিফ্লেক্ট করা হয় হ্যাঁ এপিআই এরর মাধ্যমে। হ্যাঁ এরকম না স্যার হ্যাঁ বিষয়টা? হ্যাঁ, এরর হ্যান্ডেলের কাছে যায়, যার পরে এরর জি হ্যান্ডেল কি করছে, এরর হ্যান্ডেল মূলত এখান থেকে রেসপন্সটাকে সেন্ড করে দিচ্ছে। জি জি, এটা ঠিক সেন্ড আছে, করে দিলে যাবে কোথায় স্যার? সেন্ড করে দিলে এরর আপনি এপিআইতে? আউটপুটে দেখতে পারবেন কোন এরর হইলে। দেখেন এটা এই কোডটা এক্সপ্রেসের,
জি জি জি। এন্ড কেন এটা এক্সপ্রেসিভ? কারণ এই যে আমি যখন অ্যাপ ইউজে যা বলছি, অ্যাপ ইউজে যায় এখন কার কাছে চলে গেছে? এটা এক্সপ্রেসের কাছে চলে এ- গেছে। জি। এন্ড এক্সপ্রেস যদি ইন্টারনালি কোনো এরর পাওয়া যায়, তাহলে ও কাকে রান করবে? এর এরর রান করবে। হ্যান্ডলার, তার মানে যে যদি কোনো ধরনের এরর এইখানে হয়, হ্যাঁ, যে কোনো জায়গায় কোনো এরর হলে কোথায় রান করবে? এরর হ্যান্ডলারে রান এরর করবে। হ্যান্ডলারে নিয়ে আসবে। তার এরর হ্যান্ডলার পরবর্তী যে কোনো জায়গায় সাপ্লাই করে দিবে যেখানে হ্যাঁ দরকার। হ্যাঁ হ্যাঁ, ওই তো আপনার রেসপন্সে কোডে পেয়ে যাবেন। জি এরর জি হ্যান্ডলার বুঝতে তো, এরর হ্যান্ডলার আলটিমেটলি কি দিতেছে আপনারে? রেসপন্সই তো সেন্ড করতেছে, জি ঠিক জি। না? পোস্টম্যানেতে পেয়ে যাবেন। বুঝতে পারছেন? তাহলে স্যার প্রমিসের মধ্যে যে একটা এরর আছে ওইটাও তো হুম। সার্ভার মেনটেন করতেছে নাকি? কোনটা? এই যে বুঝিনি। মানে প্রমিসের এরর, মধ্যে যে এররটা? প্রমিসের মধ্যে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটাও আরে কেন? সার্ভারের এরর? হ্যাঁ, এই যে প্রমিসের ভিতরে যে আমরা যে, এই যে এটার কথা বলতেছেন না? জি জি এটার কথা বলতেছেন না? জি জি স্যার। আরে এটা তো এক্সপ্রেসের। দেখেন, যদি কোনো এরর ঘটে সেটা কি ট্রাই ক্যাচে আসবে কিনা এটা বলেন। দুনিয়ার জি যে জি কোনো জায়গায় অবশ্যই। কোনো এরর জি ঘটে, স্যার, তো ট্রাই ট্রাই ক্যাচে গেছে ক্যাচে আসবে। আসবে না? ক্যাচে পেছে এসে পড়ছে। আচ্ছা যদি আচ্ছা, তাহলে আপনার এই প্রমিস রিজলভের টাইমে আমার এই কোডে কোনো কারণে এরর ঘটে যায়, এই যে এরর ঘটলো, এই এররটা কই যাবে? এইখানে যাবে, নেক্সট ডে। তারা যদি সাকসেসফুল হয় তাহলে কি দেনে আসবে? দেন তো নাই। আরে দেন কেন? আমি ডাইরেক্ট রিজলভ করছি না, দেন করবো কেন? আমি তো ডাইরেক্ট রিজলভ করে দিচ্ছি। আমি তো আমি ডাইরেক্ট তো করলে দেখেন, আমি তো জানি প্রমিস কি হবে। প্রমিস, আমার কথা হচ্ছে ভাই, প্রমিস যদি রিজলভ হয় তাহলে এটা করবা। যদি এরর হয় তাহলে ক্যাচে আসবা। এন্ড এই স্যার, এররে তুমি কই পাস করবা? নেক্সটে পাস করবা। বলেন। স্যার আমরা তো বলছি যে মানে সার্ভারে যদি যে কোনো ধরনের এরর হয় সেটা এরর হ্যান্ডলারের যে প্যারামিটার আছে ওইটাতে ক্যাচিং হবে। হুম। তো এটাতে আবার কিভাবে ক্যাচ হলো? আগে ওইটাতে হবে না? এইখানে এটা এইখানে সার্ভারের এরর না রে, এইটার এরর। এই যে আপনি যে এরর থ্রো করতেছেন, এটা কার কাছে যাবে? এখানে কোনো ক্যাচ আছে? না স্যার। এই কোডে কোনো ক্যাচ আছে? তাহলে যাবে কার কাছে? এটা কার কাছে যাবে? এর প্রমিসের কাছে। কাছে? এর কাছে। দেখেন, এই ফাংশনটা আমরা বানাইছিলাম কেন? এই ফাংশনটা তো বানানো হয়েছিল এটার জন্য না, যে বারবার যাতে আমার এরকম ট্রাই ক্যাচ জি না লিখতে লাগে। জি জি স্যার, বুঝতে আমার পারছি যাতে স্যার। এরকম ট্রাই ক্যাচ না লিখতে লাগে, তাই তো আমি এটা ওটা বানাইছিলাম। এটা তো এরর এসিং হ্যান্ডলার দিয়ে রেপিং করা আছে, হ্যাঁ। তাহলে তো এখানে তো অ্যাসিং রিকেচিং হবে। এটাতে ল্যাপ করা আছে, তাহলে যদি, তাহলে এটা তো প্রমিসই। অ্যাসিং তো একটা জি জি প্রমিস রিটার্ন করে। তো জি যদি জি। কোনো কারণে এরর হয় তাহলে কই যাবা? ওই কেসে এনে যাবা। যাবে। এনে গেলে তুমি জি কার কাছে দিবা? নেক্সট এর কাছে দিবা। তো এক্সপ্রেস জেনে গেল না যে একটা এরর হয়েছে। জি জি এন্ড স্যার, বুঝতে এক্সপ্রেস পারছি। জনই জানবে এরর হয়েছে, তাহলে এক্সপ্রেস কারা ট্রিগার করবে? ওরে ট্রিগার এরর করবে। হ্যান্ডলার ডিক্লেয়ার এরর করবে। হ্যান্ডেলে ট্রিগার করলে এরর হ্যান্ডেলের কাছে চলে যাবে, ওর কাছে চলে যাবে। তারপরে এররটা জি আপনার কাছে পাঠিয়ে দিবে। জি স্যার, বুঝতে পারছি। স্যার আমাদের, স্যার বলছিলাম কি, হ্যাঁ বলেন স্যার। এখানে যে এপেন, ওটা তো একটা প্যারামিটার, ওর ভিতরে মানে প্যারামিটারের ভিতর প্যারামিটার ঢুকাই দিয়েছেন তাই তো আর কি। হ্যাঁ। আর কেন আমি একটার থেকে আরেকটা পাস করতে পারবো না? ওই কোডটা একটু জান। কোনটা? এটা অ্যাসিং হ্যান্ডেলার। হুম। স্বাভাবিক অবস্থায় মানে যদি একটা প্রমিস রিটার্ন করা হয় তাহলে তো কি অবজেক্ট ক্রিয়েট। কোনটা? বলেন, কোনটা বুঝি না আমি, আরেকবার বলবেন। যদি প্রমিস ক্রিয়েট করা হয় হ্যাঁ তাহলে তো হ্যাঁ এরকম ডট দেওয়া হয় না, মানে প্রমিস লিখে। হ্যাঁ। এটা প্রমিসে তো কিন্তু একটা রিজলভ সাধারণ। থাকে না স্যার, প্রমিসে কিন্তু রিজলভ থাকে না। স্যার এটা তো একটা মানে স্যার অবজেক্ট তৈরি করা হয় প্রথমে, আমি তাই বলছিলাম যে এখানে তো অবজেক্ট ক্রিয়েট না করে যদি না দেওয়া হয় তাহলে কি এইভাবে সরাসরি মানে ডট দিয়ে দিতে হবে তাই না? কোনটা এটা? হ্যাঁ। আরে এটা তো প্রমিস প্রমিস ক্লাস। আমি প্রমিস ক্লাস, ক্লাস ইউজ করতেছি, কোন ইনস্টেন্স কেন? নিউ দিলে ইনস্টেন্স তৈরি হবে। তাহলে নিউ এখানে তো নিউ প্রমিস মানে কিওয়ার্ড। ইনস্টেন্স তৈরি করা, এই যে নিউ প্রমিস, এটা ইনস্টেন্স তৈরি করে। এই যে কোথায় আমি নিউ নিউ প্রমিস প্রমিস? করলাম।
স্যার আপনার কোনো কথা আসতেছে না। স্যার একটু হোল্ড। স্যারের মনে হয় কারেন্ট চলে গেছে। হ্যাঁ, তাই মনে করছে। আপনারা কি কেউ রেকর্ড করছেন না? ভাই আমি রেকর্ড করতেছি, কিন্তু আমার এখানে যে কোনো সময় কারেন্ট হয়ে যেতে পারে, চলে যেতে পারে। আপনি করেন। ভাই দেখেন তো একটু কি রেকর্ডটা করেন, কারণ আমি দেশের বাইরে আছি তো, এখানে একটু সমস্যা। আপনারা বললেন রেকর্ড। মুস্তাকিন ভাই, আপনি রেকর্ড করতেছেন না? আমি রেকর্ড। হ্যালো ভাই, কেউ একটু রেসপন্স করেন, রেকর্ড হচ্ছে আজকের ক্লাসটা। হ্যাঁ হ্যাঁ, আমি করতেছি, রেকর্ড করতেছি। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা ভাই। মোস্তাকিম ভাই, কি হয়? ভাই আপনিও করেন রেকর্ড, কারণ আমার এখানে যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে, বুঝছেন তো। কারেন্ট চলে গেলে তো এরপর আর ইয়ে হবে না, রেকর্ড হবে না। মনে করেন যে কয়েকজনে যদি রেকর্ড করে তাহলে সেটা ভালো হয়। আমার নাম কই গেল? হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছেন স্যার আমার? তো হ্যালো, বলছিলাম আপনি যদি আজকে রেকর্ডটা করতেন, রিয়াজুল ভাই নাই। রেজন নাই কেন? বাকিরা আরো একজন করে ফেলেন। স্যার আমি করতেছি, কিন্তু আমার এখানে যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে। আরে দুই তিনজন আপনারা রেকর্ড করতে সমস্যা কি? আর আপনারা তো ক্লাস করতেছেনই। হ্যাঁ হ্যাঁ, আমিও পারমিশন সেটাই বলছিলাম। পারমিশন নেন আমার থেকে রেকর্ডের। দুই তিনজন করলে সেটা ভালো হয় আর কি। দুই তিনজন করতে থাকেন। আমি এই যে আমি অ্যালাউ টু রেকর্ড টু কম্পিউটার, হ্যাঁ আপনারা যে পারমিশন দিছি। তারপরে আর কে কে আছে? মুস্তাকিম ক্লাস করেন, রেকর্ড করেন। রেকর্ড কিভাবে করে স্যার? এই যে আমি পারমিশন দিয়েছি, খালি রেকর্ড বাটনে ক্লিক করেন। আর আপনারা যদি ডেভেলপার মানুষ এখন যে জুমে রেকর্ড করে কিভাবে করে এটা পারি না স্যার, তাহলে তো মানে মানিজ্য থাকবো না। আপনারা ইন ফিউচারে সফটওয়্যার বানাবেন, আর আপনারা এখন যদি কোন যে স্যার রেকর্ড করতে পারি না আমরা, এটা কি এটা ডেভেলপারের মানাবে? বলেন তো, এটা লজ্জাজনক বিষয় না এটা? আপনারা দেখেন আপনাদের স্ক্রিনের সামনে রেকর্ডের অপশন আসে, জুমের একটা বার আছে না নিচে? ওই যে মুস্তাকিম, এই যে মুস্তাকিম অন করছে। দেখেন আমি আরো কয়েকজনের পারমিশন দিছি, মহিবুল্লাহরও পারমিশন দিছি, রেকর্ড করেন। রেকর্ড দুই তিনজন করবেন, লাগলে লাগলো, নাহলে ডিলিট করে দিবেন পরে, সমস্যা কিসের? ঠিক জি আছে। স্যার, আমার এখানে একটু সমস্যা, আমি দেশের বাইরে আছি তো, এখানে একটু ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা সমস্যা নেই। আছে। বাকি যাদের যাদের আছে তারা রেকর্ড করবেন, প্রবলেম নেই। ওকে, যেটা বলতেছিলাম স্যার, যদি আপনি ইনস্টেন্স ক্রিয়েট করেন, আমরা কিন্তু এখানে প্রমিসের ইনস্টেন্স ক্রিয়েট করি নাই, দুইটার সাথে গোলমিল লাগায়েন না। প্রমিস এইখানে যেটা ইউজ করেছে সেটা ক্লাস, আর নিউ প্রমিস এটা আলাদা। নিউ প্রমিস মানে অবজেক্ট ক্রিয়েট করা, প্রমিসের একটা ইনস্টেন্স ক্রিয়েট করা, দুইটা জিনিস আলাদা। একটু প্রমিস নিয়ে রিসার্চ করেন স্যাররা, একটু জাভাস্ক্রিপ্টের প্রমিস না দেখেন, ঠিক আছে? একটু ঘাটাঘাটি করলে একটা আইডিয়া পাবেন। দুটো জিনিস এক না স্যার, একটা ইনস্টেন্স আর একটা ক্লাস। এটা আলাদা তাই তো স্যার? হ্যাঁ, ক্লাসের ইনস্টেন্স ক্রিয়েট করা হয়, যেমন এই যে এখানে আসেন, এই যে এপিআই এরর, এই এপিআই এরর একটা ক্লাস, এটা ইনস্টেন্স, এটা ক্লাস না, এটা ইনস্টেন্স ক্রিয়েট করা হয়েছে। এই নিউ মানে হলো এটার একটা অবজেক্ট ক্রিয়েট করা, এটার একটা ডুপ্লিকেশন ক্রিয়েট করা। মনে করেন আপনার কাছে একটা ব্লু প্রিন্ট আছে একটা বাসার, এই ব্লু প্রিন্টের উপরে বেস করে আপনি যতগুলা বিল্ডিং বানাবেন সেগুলা কি, ওইটার অবজেক্ট, ওই ব্লু প্রিন্টের অবজেক্ট। আর এই ব্লু প্রিন্টটা যেটা, সেটা হলো ক্লাস, ঠিক আছে? আমি যদি এইভাবে লিখি এপিআই এরর, সেটা ক্লাস। আর যখন আমি লিখবো নিউ এপিআই এরর, তখন এটা হয়ে যাবে ইনস্টেন্স। যেমন ডিফারেন্স আছে, এইটা আর এইভাবে লেখা সেম না, ঠিক আছে? এইটা আর এইভাবে লেখাটা সেম না, দুটোর মধ্যে আলাদা, ঠিক আছে? এবার আসেন এই কোডে, এই কোডটা আমি একটা জিনিস বুঝাই।
এই কোডে আমরা স্ট্যাটিক বলতে একটা বিষয়কে ইউজ করছি। স্ট্যাটিক স্ট্যাটিক বিষয়টা হলো যে আমি কোনো ইনস্টেন্স ছাড়া, নিউ কিওয়ার্ড ছাড়া আমি এগুলোকে ইউজ করতে পারবো। তার মানে আমি এইরকম ভাবে ইউজ করতে পারবো, এপিআই এরর ডট সার্ভার এরর, ঠিক আছে, আমি করতে পারতেছি। কিন্তু যদি আমি এখানে স্ট্যাটিক না দিতাম, সাপোজ আমি এটার কোনো স্ট্যাটিক দিলাম না, এবার দেখেন আমি যদি এখানে বলি এপিআই এরর ডট কাস্টম, সাজেশন দেয়? দেয় না, কিন্তু সার্ভার এরর দেয়। আমি যদি এখানে বলি কনফিগ, দেয়। বাট আমি যদি কাস্টম বলি, এর আগে নিউ অবজেক্ট বলেন। ক্রিয়েট করে নিতে হবে। হ্যাঁ, একটা এর অবজেক্ট আগে ক্রিয়েট আমাকে, করে হ্যাঁ, এর আগে আমাকে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। নিউ এপিআই এরর, আমাকে এরকম একটা অবজেক্ট ক্রিয়েট করে, ইনস্টেন্স ক্রিয়েট করে আমাকে কাজ করতে হবে। আর এখন আমরা যেটা করতে পারতেছি সেটা যদি একটু দেখেন, আমরা কি করতেছি, ডাইরেক্ট সরাসরি ইউজ করতে পারতেছি, ঠিক আছে। আর তখন আমাকে না, ইনস্টেন্স ক্রিয়েট করতে হবে। আর আমি যেটা এইখানে আমরা যে, বলছি, হ্যাঁ বলেন, বলুন স্যার বলেন। উপরে যান, একটু উপরে, উপরে, একটু উপরের দিকে যান। এই জায়গা যে প্রপার্টি আর ভ্যালু গুলো কনস্ট্রাক্টরের ভিতরে দেওয়া হয়েছে, হ্যাঁ, এটা স্যার প্যারামিটারের সাথে প্যারামিটার তো যেগুলো দেওয়া আছে তার থেকে এখানে কল করা হয়েছে অনেকগুলো বেশি। এই মেসেজটা হচ্ছে সুপারের, যেটা এটা তো মানে অন্য এরর থেকে আনা এটা হয়েছে। এরর, হ্যাঁ এরর থেকে আসছে। হ্যাঁ, এরর থেকে কল করে আনা হয়েছে। আর বাকিগুলো যেগুলো আছে সেগুলো তো প্যারামিটার ধরে ধরে এখানে দেওয়া হয়েছে, কিন্তু না, এখানে বেশি দেওয়া হয়েছে তো। এখানে আমি নিছি একটু কি, বেশি দেওয়া হয়েছে। আমি স্ট্যাটাস কোড, দেখছি যে সাকসেস মেসেজ, কল, নেম, এরর্স, এইগুলো স্ট্যাক, বেশি দেওয়া এরর কোড। আমরা দিছি কি, নেম আমরা এক্সট্রা দিছি, তাই না? নেম আমরা এক্সট্রা দিছি। হয়েছে। এক্সট্রাটা কিভাবে দিলেন আমি clear বুঝতে কেন এক্সট্রা দিতে পারবো না? আরে আপনি একটা ফাংশনের থেকে আমার একটা সিম্পল জিনিস বলেন তো। আমি একটা ফাংশন নিচ্ছি, ঠিক আছে, এ নামে প্যারামিটার হচ্ছে বলছি এখানে বি নিতে পারবা, আর সি নামে দুইটা কি নিবে। আর আমি রিটার্নের টাইমে কি এরকম করতে পারি না, বি কমা সি কমা ডি কমা এফ কমা জি? পসিবল? পসিবল? তাইলে কেন পসিবল হবে না? ভাই আমি আমি নিব দুইটা, পাস করবো 10টা, সমস্যা কিসের? তো কোনো ওয়ার্কিং ভ্যালু আছে নাকি? কি কি ভ্যালু? এটা কি কাজ করবে স্যার? মানে প্যারামিটার নিলে সেখানে তো দুইটার ভিতর কিছু একটা ইনপুট করলে কিছু একটা আউটপুট আসবে, কিন্তু আমি দুইটা বাকিগুলো নিব, আমি দেখেন আমার সিম্পল জিনিস বুঝছেন, আমি দুইটা নিব, 10টা আউটপুট দিব, পসিবল কি পসিবল না? কিভাবে পসিবল? জি স্যার, পসিবল অবশ্যই। কেন? মোস্তাকিমের কি মনে হয় পসিবল না? মোস্তাকিম কি বলতেছেন, পসিবল না? আমি ঠিক বুঝতে পারছি না বিষয়টা আর কি। আরে আর আমার একটা প্যারা সিম্পল জিনিস, আমার এখানে প্যারা- প্যারামিটারের সাথে রিটার্নের কোনো সম্পর্ক আছে? আমি দুইটা প্যারামিটার সম্পর্ক লিখছি, আমি রিটার্ন রিটার্ন মনে করো না, আমি রিটার্ন দুইটা করুমি না, সমস্যা কিসের? অতিরিক্ত দিলে তো, প্যারামিটার না দিলে আবার এররও দেয়, আমি দেখছি। কেন এরর দিবে? আর কেন এরর দিবে আমাকে একটা সিম্পল জিনিস বলেন। এই দুইটা প্যারামিটার আপনি দিলে দিবেন, দিতে হবে আমাকে, আমি এটা অপশনাল করে দিলাম, সমস্যা কিসের? দিলে দিবা, না দিলে না দাও, সমস্যা নাই, না দিলে না দাও। আমার একটা সিম্পল জিনিস বলেন, একটা ফাংশন দুইটা প্যারামিটার নেবে, 100টা রিটার্ন করবে, পসিবল কি পসিবল না? মুস্তাকিম কি মনে হয়, একটা ফাংশন দুইটা প্যারামিটার নেবে, সাথে 100টা রিটার্ন করবে, পসিবল? আমি একটা ফাংশন বানালাম, মনে করেন এরকম, ফাংশন সাম এ মনে হয় কমা বি, রিটার্ন করলাম এরকম, রিটার্ন আমি এরকম করছি, এ প্লাস বি প্লাস 10 + 50 + 100 + 5,000। দেন। হ্যাঁ, সি দিব, সি দিলে একটা ভেরিয়েবল ধরেন, লেট সি ভেরিয়েবল না, ইকুয়াল টু, হ্যাঁ ভেরিয়েবল না ধরলে আপনি পাস করবেন কেমনে, 4,000 লন প্লাস সি দেন, সমস্যা কিসের? প্রবলেম কি? এইগুলো দেওয়া দরকার। কিন্তু স্যার ওই জায়গা জানো, ওই জায়গাটা, এই জায়গা
মানে যেগুলো আর কি এখানে প্যারামিটার না এখানে দেওয়া হয়েছে সেগুলো কি আর কি ডিফল্ট নাকি, মানে এগুলো কি সব জায়গায় কমন থাকবে এরকম নাকি? না না, এগুলো আমার ইচ্ছা, আমি আনন্দে চাই আমি এমন দিত। আর একটা বিষয় আমার আমার ইচ্ছা, মনে করো আমার ইচ্ছা হয়েছে আমি দিস ডট রায়ান ইকুয়াল টু ট্রু দেওয়ার সমস্যা কি এর? না স্যার, আমি একটা বিষয় বলছি যে সাকসেস ফলস, আমি ওই হুম যখন ওই যে কি বলে পোস্টম্যানে যখন হিট করা হয় তখন এখানে সাকসেস ফল বা ট্রু, হুম হুম ট্রুটে ওই জায়গায় দেখায়। হুম হুম। সবসময় তো থাকে সাকসেস, হয়তো ফলস থাকে না ট্রু থাকে, মানে এই হ্যাঁ জিনিসটা এই প্যারামিটারটা তো কমন হ্যাঁ এইটা। হ্যাঁ, এই কারণেই তো কমনটা। আরে আমার সিম্পল জিনিস বলেন, এরর হইলে সাকসেস ফলস হবে না ট্রু হবে? তাইলে কি কমন জিনিসগুলো কি প্যারামিটার না দিলেও হয় না এরকম? হ্যাঁ, আরে ভাই আমার সিম্পল জিনিস বোঝেন, এরর হইলে সাকসেস ট্রু হবে না ফলস হবে? কি হবে? এরর হইলে এরর সাকসেস, হ্যাঁ এরর হইলে সাকসেস কি হবে? ফলস হবে। এইটা কি আমার প্যারামিটারে নেওয়ার কোনো দরকার আছে? আমি তো জানি বা এটা ফলস হবে। আপনার আমি কেন প্যারামিটারে নিব, আমি কেন পাঠাবো, কেন আপনি লিখবেন যে না ফলস হয়েছে? দরকার কি? এটা এরর হওয়া মানে তো ফলসই হবে, তা আমি নিজে থেকেই রিটার্ন করে দিছি ফলস। এই যে এটা কোথা থেকে নাম নিয়ে আসবে? কোনটা? এই যে নেম, কনস্ট্রাক্টর নেম, এটার নামটা এটা, আনবে কোথা থেকে? হ্যাঁ, আরে এই যে এটা, এটার নাম এই যে এটা, এই এপিআই এরর, এই যে এটা, হ্যাঁ এপিআই এরর। এপিআই এরর নিয়ে আসবে ঠিক আছে, তাই তো? আর কিছু না এটা, এর কোনো বেনিফিট নাই। ঠিক আছে। স্যার এই যে স্ট্যাকের ভিতর ওই জায়গায় যে দেখা যায় যে পাথ ধরে বলে দেয়, হুম। এটা কি এটা কি কোন ভাবে আসে এটা, এটা পাথ এ দেয় ধরে এ দেয় এ দেয় ও দেয়। স্ট্যাকের বেলায় স্যার আপনি এই জায়গায় কি করছেন এই জায়গায়? স্ট্যাকে বলছি ক্যাপচার স্ট্রেস দিস ডজ দিস। আপনি যদি স্ট্যাক পাস করেন তাহলে পাস করবেন। স্যার ক্যাপচার স্ট্যাক না ট্রেস, এটা কি হ্যাঁ, বিল্ট এটা ইন ওর কোনো? মেথড, এই যে ওর নোট চেস দেয়। আর স্ট্যাক কি, ক্যাপচার করবে, ক্যাপচার করে আমাকে এরর রিটার্ন করবে যে কোন ফাইলে এরর হয়েছে। ও যদি পায় তাহলে আমাকে এরর রিটার্ন দিবে, না পেলে দিবে না। পাইলে দিবে, না পেলে দিবে না। বুঝতে পারছেন? স্যার আরেকটা বিষয়, স্যার হ্যালো, বলেন বলেন হ্যালো স্যার, এই বলেন। স্যার এই যে স্ট্যাটিক যেগুলো আছে হ্যাঁ এইগুলো এইগুলো তো তো মানে ওই রকমই আছে, মানে হয় উপরে প্যারামিটার বেশি দেওয়া আছে, ভেতরে হ্যাঁ হয়তো হ্যাঁ, কম দেওয়া রিটার্নে আছে। কম আরে দেওয়া আছে। হ্যাঁ, দেখেন আমি এখানে বলছি কি, যদি আনঅথরাইজ হয় তাহলে এটা স্ট্যাটাস কোড কি হবে? চারশো আরেকটা এক বিষয় বলেন। আরেকটা বিষয় আমি জানলাম যে মানে যখন একটা এক্সটেন্ড করা হয় তখনই ওই যে অন্য যে ক্লাসের যে ভ্যালু গুলো থাকে ওইগুলো না প্যারামিটার নাকি আগে এখানে সেট করতে হয়, দিয়ে তারপরে এই ক্লাসের প্যারামিটার গুলো দিতে হয় এরকম নাকি? হুম, হ্যাঁ, যেমন আমি এখানে সুপার কি করছি, সুপার ইউজ করছি যেহেতু আমি এক্সটেন্ড করছি। ওটা কনস্ট্রাক্টরের ক্ষেত্রে না স্যার, মানে ইসের ক্ষেত্রে প্রযোজ্য নয়, মেথডের ক্ষেত্রে। যদি এরোর এমন কোন মেথড বলা থাকে যেটা আপনাকে এখানে দিতেই হবে, তাহলে দিতে হবে। বাট এরোরে এমন কোন মেথড বলা নাই। আপনি যদি এমন কোন ক্লাস বানান যেটার মধ্যে আপনি এমন একটা ফাংশন উল্লেখ করে দিচ্ছেন যে এটা দিতেই হবে, মাস্ট বি অ্যাবস্ট্রাক্ট, এটা দিতেই হবে, তাহলে আপনাকে এখানে কল করতে হবে। যদি এরর আমরা বলে দিত যে এরর নামে একটা ফাংশন হইতেই হবে, তাহলে আমি করতাম। এরর আমার তো এরকম কিছু বলে নাই, তো আমার করার দরকার নেই। এটাকে যেমন আনঅথরাইজ এখানে মেসেজ ইকুয়াল টু মানে অ্যাসাইন করে দেওয়া হয়েছে, মানে এগুলো কি এটা ডিফল্ট একটা ভ্যালু দেওয়া হয়েছে? আমি এখানে ডিফল্ট ভ্যালু দিয়ে দিচ্ছি, আর আপনি এডিট করতে চাইলে করেন, না করতে চাইলে না করেন। বুঝতে পারছেন? আমি এখানে আনঅথরাইজ কল করা মানে হয়েছে কি, 401 যাওয়া, মেসেজ আনঅথরাইজ যাওয়া, এরর সেরকম ফাঁকা যাওয়া, তারপরে কি, তারপরে কোনটা আছে, স্ট্যাক, স্ট্যাক ফাঁকা যাওয়া, তারপরে কি, এরর কোডে আমি এখানে বলছি auth 401, এরর কোড এটা চলে যাবে। এখন আপনি যদি মনে করেন যে না আপনি যখন আনঅথরাইজ কল করবেন আপনি মেসেজ চেঞ্জ করবেন, করেন, এই মেথডে কিন্তু আমি আপনার এই কোড চেঞ্জ করতে দিব না। দেন তো কোড চেঞ্জ করতে পারবেন কিনা? কোডকে আমি নিছি এই প্যারামিটারে, কোড কিন্তু আমি নেইনি। স্যার এই যে চেক। প্যারামিটার এই এই অনুযায়ী তো এখানে রিটার্ন করা হয়নি নাকি? এখানে 401 মানে প্রথমে যে ভ্যালুটা দেওয়া হয়েছে। হ্যাঁ
হ্যাঁ, আমার তো স্যার, এটা তো উপরে মেসেজ মেসেজ পেয়ে দ্বিতীয়টার সাথে মিলে আর কি, মানে প্রথমটা এটা কি, এটা একটা ডিফল্ট কিছু দেওয়া আছে তাই তো? আরে এই যে এটা, স্ট্যাটাস কোড। হ্যাঁ এটাকে প্যারা ও, এটা মানে নিউ এপিআই এর ওর মানে এইগুলো নাকি না, এই হ্যাঁ, আমি নিউ এর এই এররের প্রপার্টি ভিতরে এগুলো বলে দিচ্ছি। এই প্রপার্টি গুলো এখানে বলে দেওয়া হচ্ছে। বলেন। এটাকে যখন কল করা হচ্ছে, স্বাভাবিকভাবে মেথডটা কল করা হলে আহ, সেটা সে এই ক্লাসটাকে ধরে ডট দিয়ে মেথড নেমটা বলে দিয়ে তার ভিতরে দেওয়া হয়েছে। হুম, প্রপার্টি মানে স্ট্যাটিক থাকা অবস্থায় প্রপার্টি গুলোকে কল করতে গেলে কি করতে হবে? কিছুই না, এই জাস্ট প্রপার্টি সেপে এরর ডট এটা বলে দিলেই হবে। প্রপার্টি গুলোকে কল করতে গেলে আমাকে প্রথমে অবজেক্ট ক্রিয়েট করে নিতে হবে। স্ট্যাটিক বলছে না, অবজেক্ট ক্রিয়েট করবেন কেন? এই মেথড স্ট্যাটিক না ক্রিয়েট, বললে অবজেক্ট ক্রিয়েট করতেন। যদি আমার এই কোনো প্রপার্টি শুধু মেথডের প্রয়োজন নেই, প্রপার্টি লাগবে তাইলে? এই প্রপার্টি, হ্যাঁ। এই প্রপার্টি আপনার লাগবে কেন? আমি কোনো প্রপার্টি বানাইছি? আমি কোনো প্রপার্টি তো বানাই নাই। প্রপার্টি বানাইতাম যদি আমি এরকম করতাম। এইখানের কথা বলছি না, যদি এরকম হয় তাহলে কি করবো? কোনটা কিরকম হইলে? যদি কোনো প্রপার্টি স্ট্যাটিক প্রয়োজন, কোনো প্রপার্টি প্রয়োজন পড়লে আপনাকে এই ফাংশনটা পাস করতে হবে। নাহলে নিউ দা তৈরি করার পর এখানে প্রপার্টি অ্যাক্সেস পাবেন। আমি যদি আমি এখানে ওইটাই লিখি বলছি। রায়ান, এই যে আমি যদি এখানে রায়ান লিখি, ঠিক আছে, বললাম রায়ান ইকুয়াল টু, এটা তো প্রপার্টি তাই না? আসছে। এই যে, মানে প্রপার্টি ই করতে গেলে নিয়ম সেম আছে, কিন্তু যখন স্ট্যাটিক ব্যবহার করা হবে তার স্ট্যাটিক নিয়মটা একটু ফাংশন শুধু। হ্যাঁ, স্ট্যাটিক, আমি যদি স্ট্যাটিক ব্যবহার করতে চান, আর আমি যেমন এখানে এসে বলে দিলাম প্রপার্টিটা স্ট্যাটিক হবে। স্ট্যাটিক, প্রপার্টি তো স্ট্যাটিক ব্যবহার করা যায়। হ্যাঁ, কেন করা যাবে না? এই যে রান, বুঝছেন? আরেকটা বিষয়, এটা যেখানে অ্যাপ্লাই করা হয়েছে এরকম একটা জায়গায় ইউজার ডট কন্ট্রোলার ডট জেএস আছে না? ওই ফাইলটা খারাপ। হুম, এটাকে যেখানে অ্যাপ্লাই করা হয়েছে এপিআই হুম, এরও নট ফাউন্ড, এই সমস্ত প্যারামিটার ব্যবহার করেছে, এটা একটা মেসেজ তাই তো, ইনভ্যালিড ক্রেডেনশিয়াল। হুম, হুম, এটা তো দ্বিতীয় নম্বর প্যারামিটারে আছে। হুম। কই দিতে পারবেন নাম্বার প্যারামিটার? কত নাম্বার প্যারামিটার? এখানে তো অনেকগুলো প্যারামিটার আছে, কিন্তু প্রত্যেকটা প্যারামিটার এখানে পাস করা লাগবে না, যেকোনো একটা কেন পাস ব্যবহার করা করে। লাগবে? কেন পাস করতে হবে? কেন পাস করতে হবে? অপশনাল দেওয়া আছে না? ও, অপশনাল দেওয়া আছে এই জন্য দেওয়া লাগবে না তাই তো? যদি না হ্যাঁ, দেওয়া থাকতো তাহলে কি প্রত্যেকটা দেওয়া লাগতো। দেওয়া লাগতো? আমি হ্যাঁ, এটা ছিলাম। পাইছেন? ডিফল্ট যদি না দিয়ে দেওয়া হয় তাহলে প্রত্যেকটাকে দেওয়া কল। হ্যাঁ, ইনভ্যালিড কেস ইনশাল্লাহ। আপনি এখানে নট ফাউন্ডে যাক, অন্য কিছু দেন, সমস্যা কি? আমি তো এখানে ডিফল্ট দিয়ে রাখছি নট ফাউন্ড, এটা সেটা। তাহলে এই তো গেল। আপনি এখানে প্রয়োজনে আরেকটা বানান। যদি আপনার কাছে মনে হয় যে না, নট ফাউন্ড দিবেন না, আপনি এখানে সিম্পল জিনিস করেন। ভ্যালিডেশন এরর। এবার আপনি, যদি আপনার কাছে মনে হয় যে না, এখানে নট ফাউন্ড ইউজ করবো না, ভ্যালিডেশন করবেন, করেন, সমস্যা কি? যে কোনো জায়গায় যে কোনো কিছু ইউজ করতে পারবেন।
এই যে আমি ওই এখানে জায়গায় আমি এই যে ব্যাড রিকোয়েস্ট, এই যে আমি এখানে ব্যাড রিকোয়েস্টের জায়গায় আমি বলে দিলাম কি সব ভ্যালিডেশন এরর। আপনার এখানে একটা ছিল, এই যে ব্যাড রিকোয়েস্ট ছিল, এখানে কাস্টম সার্ভার, এই যে ব্যাড রিকোয়েস্ট, এই যে ব্যাড রিকোয়েস্ট ভ্যালিডেশন এরর। আপনি যদি ভ্যালিডেশন এরর দিতে চান তাহলে ভ্যালিডেশন এরর পাস করতে পারেন। ব্যাড রিকোয়েস্ট দিতে চাইলে, যেমন এখানে ব্যাড রিকোয়েস্ট অলরেডি বানানোই ছিল, আমি হুদে আপনাদের বানানোর জন্য একটা দেখালাম, আপনি এটা বাদ দিয়ে দেন। স্যার বলছিলাম স্যার, এই যে এপিআই এর ভিতরে যেগুলো দেওয়া হয়েছে 403 হ্যাঁ, মেসেজ এরর এবং স্ট্রিং এরর কোড, হ্যাঁ। এইগুলো তো এই প্রপার্টিতে দাও, প্রপার্টি টুল উপরে কোন প্রপার্টি টুল? দাঁড়ান একটু, দাঁড়ান একটা জায়গায় চেঞ্জ করছি না, তো একটু দাঁড়ান, এপিআই এরর, এটা একটু চেঞ্জ করে দেন, নাহলে এরর খাবো পরে আমি। বলেন। এপিআই এরর, হ্যাঁ, দিলাম তো। এই যে উপরে 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 হ্যাঁ। প্রপার্টি গুলো আছে, এইগুলোরে স্যার এই জায়গায় কি করা হয়েছে এটা কি কোনটা একটু বলে দেন? কোনটা? এই যে প্রপার্টি গুলো আছে না স্যার, এটা ওটা না। এটা এই এরর এরর কোড নাম্বার বা বলেন, লাইন নাম্বার বলেন। 18 18 তো 19 20, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই যেগুলো এটা আছে এইগুলোর তো স্যার এই নিউ এপিআই এর ভিতর এইগুলো বলে দেওয়া আছে না, যেগুলো আমার হ্যাঁ, প্রয়োজন হ্যাঁ, এগুলো বলে দেওয়া আছে। সেটা কি ভ্যালু বলে দেওয়া আছে নাকি? হ্যাঁ, আমি ভ্যালু বলতে, হ্যাঁ এই যে ভ্যালু বলছি না, যে নেমের ভ্যালু এটা হবে, সাকসেস ফলস হবে, স্ট্যাটাস কোড যেটা পাস করবে সেটা হবে, মেসেজ যেটা পাস করবে সেটা হবে, আর এররের মেসেজটাকে ওভাররাইট করা হবে, এরর যেটা পাস করবে সেটা হবে, এরর কোড যেটা পাস করবে সেটা হবে, স্ট্যাক যা পাস করবে সেটা হবে। এখানে স্যার এই যে 401 এটা মানে কি প্রথম প্যারামিটার আর মেসেজ দ্বিতীয় প্যারামিটার এইভাবে করা হচ্ছে error। হ্যাঁ, এই যে এইগুলা, এইগুলা। প্যারামিটার গুলো এখানে বলে দেওয়া আছে তাই আর কি। হ্যাঁ, এইগুলোই এখন তো এই এগুলো। জায়গায় যখন ই করা হচ্ছে তখন এই এই মেসেজটা ওই প্যারামিটারের ভিতর ঢুকে হুম। তারপরে প্রপার্টির কাছে যাচ্ছে এইভাবে তো। হ্যাঁ, ঠিক আছে স্যার। বুঝতে পারছেন? দাঁড়ান একটা মিনিট। বুঝতে পারছেন? এটাই ওটা, আর কিছু না। ওকে, এবার আসেন ক্যাটাগরি কন্ট্রোলারে। আমরা ক্যাটাগরি ক্রিয়েট করতেছিলাম, তাই না? আমরা আমাদের ক্যাটাগরি গুলা ক্রিয়েট করতেছিলাম। আচ্ছা, এবার আমার একটা সিম্পল জিনিস বলেন, আমি যদি এমন কিছু করি, যেমন আমি চাই ক্যাটাগরি, ঠিক আছে, এই ক্যাটাগরির ক্ষেত্রে আপনি একটা ক্যাটাগরি, মনে করেন আমি একটা এসে যাই, একটা নোটপ্যাড মনে করেন আমি, বা কি পেয়ে যাই, দাঁড়ান এটা না, টিপে না, আমি আপনাদেরকে বোঝানোর জন্য, আচ্ছা আপনারা কখনো এক্সপেন্স ট্র্যাকিং অ্যাপ ইউজ করছেন? আমার বলেন তো। মানি ট্র্যাকিং ইউজ করছি স্যার। জি মানি জি ট্র্যাকিং, ওইরকম। আচ্ছা আচ্ছা, এরকম অ্যাপ ইউজ করছেন। ক্যাটাগরি নিজের মতো ক্রিয়েট করা যায় না কিছুগুলাতে? জি জি স্যার। আচ্ছা, আর আমারও যদি বলেন, আপনি মনে করেন একটা অ্যাপ পেয়ে আপনি একটা নিজের মতো করে ক্যাটাগরি ক্রিয়েট করছেন,
জি। এখন সেই ক্যাটাগরি কি সবাইরে দেখাবেন নাকি শুধুমাত্র আপনি দেখতে পারবেন? আমি দেখতে পারবো শুধু। শুধু আপনি দেখতে পারবেন। তাহলে জি। এইবার দেখেন তো, আমি যদি এইখানে কোন একটা ক্যাটাগরি তৈরি করি, ঠিক আছে, যদি আমি কোন একটা ক্যাটাগরি তৈরি করি, এই ক্যাটাগরিটা কি সবাই দেখতে পারবে না আপনি দেখতে পারবেন? এখানে ক্রিয়েট করলে তো সবাই সবাই দেখতে দেখতে পারবে। পাবে। জি। তাহলে আমাদের একটা ছোট প্রবলেম আছে, ঠিক জি। না? জি। জি। কারণ ক্যাটাগরি যখন তৈরি হবে তখন কি করতে হবে? এইটা কিন্তু সবাই দেখতে পারবে, আপনি দেখতে পারবেন। আপনি আমি একটা দেখতে পারবো। আমরা একটা এক্সপেন্স ট্র্যাকিং টাইপের অ্যাপ বানাইতেছি, ঠিক আছে। জি। এখন জি। এইখানে আপনার একটা এক্সপেন্স আপনি লিখছেন, মনে করেন আপনি খুব ঝালমুড়ি পছন্দ করেন, ঠিক আছে। জি। আপনার এটা বানাইলেন যে ঝালমুড়ি ক্যাটাগরি, এন্ড এটা কি আমার দেখা লাভ আছে? না স্যার। আইসোলেট করতে হবে, ঠিক না? ওটাকে জি। আপনার দিকেই নিয়ে আসতে হবে, এমন ভাবে বানাইতে হবে যাতে এই ক্যাটাগরি গুলো আপনার দিকে যায়। যেমন আমাদের সিস্টেমে বুঝেন, নোটপ্যাডে আমি আসলাম, মনে করেন আমাদের কিছু ক্যাটাগরি অলরেডি বানানো আছে, যেমন ট্রান্সপোর্ট, ফুড, তারপরে হয়তো বা বললাম যে কি বলতে পারে, ক্লোথ, ঠিক আছে, ক্লোথ বা এরকম ক্লোথ লিখলাম আমরা, ঠিক আছে। তারপর আপনি হয়তো বা বললেন যে এডুকেশন। এখন আপনি এডুকেশনের ভিতরে হয়তো বা আপনার একটা ক্যাটাগরি বানাইলেন আপনার মতো করে, ঠিক আছে, মাই এক্সপেন্স বানাইতে পারেন। জি স্যার। এখন এটা কে বানাইছে? মাই এক্সপেন্স কে বানাইছে? আমি ইউজার বানাইছি। বানাইছে। জি। আর এগুলা কে বানাইছে? অ্যাডমিন। অ্যাডমিন স্যার। অ্যাডমিন বানাইছে। তাহলে ইউজারের এই যে ক্যাটাগরি গুলো আছে, এটা কাকে দেখানো উচিত? এটা সেই দেখবে শুধু যে শুধু ইউজার। সেই ইউজাররা দেখানো উচিত। জি। কনসেপ্ট ক্লিয়ার? জি স্যার। ওকে। তাইলে আমাদেরকে এই যে জায়গাটায় আমরা যখন ক্যাটাগরি তৈরি করতেছি, আমাদেরকে কি করতে হবে? ক্যাটাগরির এই জায়গাটায় একটা জিনিস রাখতে হবে, সেটা হলো ক্রিয়েটেড বাই। কে ক্রিয়েট করছে এটা রাখতে হবে না? বাই ইউজার। বা আমরা দেখতে পারি ক্রিয়েটেড বাই। ম্যাথস অফ দ্য কেস এটা কিভাবে লেখা হয়, ক্রিয়েটেড বাই। বুঝতে পারছেন কনসেপ্টটা? বলেন। জি। জি স্যার। রেফারেন্স এখানে ক্রিয়েটেড বাই। তাহলে সিমিলার ভাবে সাব ক্যাটাগরিতে এটা যাবে, ঠিক না? কে তৈরি করলো? ইউজার তৈরি করলো। ইউজার। কোন ইউজার তৈরি করলো তার কাছে যেত, ঠিক আছে। এইবার আপনি এখানে পাইতেছেন কি, গেট ক্যাটাগরিজ, ঠিক আছে। গেট ক্যাটাগরিজ, গেট ক্যাটাগরিজে কি, গেট ক্যাটাগরিজ আমরা সবগুলা ক্যাটাগরিকে পাচ্ছি, ঠিক আছে। বাট আমার এমন হইতে পারে যে না, ক্যাটাগরিজ বাই ইউজার হইতেই পারে। আমি কি করব? ইউজারের ক্যাটাগরি গুলাকে শো করতে চাই, ঠিক আছে। এখন এটাতে এটাতে হিট করলে কি সব ক্যাটাগরি পাবো আমি, ডাটাবেসে যতগুলো ক্যাটাগরি আছে। বাট আমি এখন চাচ্ছি যে না, যে ক্যাটাগরিটা ইউজার ক্রিয়েট করছে সেটা। Then, আচ্ছা, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা কি, যেটা আমি এরকম কিছু চাই যে ক্যাটাগরিটা যে তৈরি করছে তার মাধ্যমে নিতে, ঠিক আছে। আর এখানে আমাদের সিম্পল কনসেপ্ট আমরা বললাম, বা আপনারা চাইলে আইসোলেট করে দিতে পারেন, এটারও চাইলে চেঞ্জ করতে পারেন যে না স্যার এটাই আমাদের ইউজার বেজে আসবে, ঠিক আছে। গেট ক্যাটাগরিজ, ক্যাটাগরিজ সেগুলাই শো করবে যেগুলা ইউজার ক্রিয়েট করছে আর যেগুলা অ্যাডমিন ক্রিয়েট করছে, ঠিক আছে, সেগুলো শুধুমাত্র শো করবে, এর থেকে বেশি শো করবে না।
ঠিক আছে, এখন এইটা আমাদেরকে যদি করতে হয়, তাহলে এখানে এখানে একটা ছোট প্রবলেম আছে আমার, সেটা একটু বোঝার ট্রাই করি। আমরা এখানে এসে তো বললাম যে ভাই, ক্রিয়েটেড বাই যা রয়েছে তার আইডিটা রাখবা, তার আইডির উপরে বেস করে তুমি কি করবে, এটারে নিয়ে আসবা। ঠিক আছে, তার আইডি বেস করে তুমি এটা নিয়ে আসবা। এখন এইখানে আমাদের একটা প্রবলেমও আছে। প্রবলেম হইলো, আপনার ইউজারের একটা আইডি আছে সামথিং এরকম, এন্ড যে অ্যাডমিন তারও একটা আইডি আছে, তাই না? তারও তো একটা আইডি আছে। তাহলে আমাদের কোন কোন দুইটা লাগবে বলেন তো? মনে করেন আমার এই সিস্টেমে মোস্তাকিম একটা ইউজার, তাহলে মোস্তাকিম আমরা কোনটা কোনটা দেখাবো ক্যাটাগরি? এটা মনে করেন ইউজার ওয়ান, মোস্তাকিম মনে করেন ইউজার ওয়ান, তাহলে মোস্তাকিম আমি কোন কোন ক্যাটাগরি দেখাবো স্যাররা? মুস্তাকিম কি ভাই ট্রান্সপোর্ট, ফুড, ক্লাব, এডুকেশন এগুলো দেখা স্যার? ঝালমুড়ি কি দেখাবো মোস্তাকিম আমি? না স্যার, এটা তো আরেকজনের প্রাইভেট। ঝালমুড়ি দেখাবো না। তার মানে আমাকে চেকিংটা এমন ভাবে করতে হবে যে মোস্তাকিম যে ক্যাটাগরি গুলা ক্রিয়েট করছে সেগুলা পাশাপাশি অ্যাডমিন যে ক্যাটাগরি গুলা ক্রিয়েট করছে সেগুলা, তাই না? জি স্যার। অ্যাডমিনের গুলা প্রয়োজন। ওকে, এইবার যেহেতু আমাদের এখানে অ্যাডমিনের গুলাও প্রয়োজন পড়বে, তাহলে আমরা এই জিনিসটাকে কিভাবে হ্যান্ডেল করতে পারি? আমাদেরকে স্যার এখানে, এটা হ্যাঁ বলেন। এটা কি ইউজার প্যানেল, অ্যাডমিন প্যানেল এই বিষয়টা মনে হয় চলে আসবে এখানে, হ্যাঁ, যে কনসেপ্ট আছে। ওয়ান কাইন্ড অফ অ্যাডমিন না রাখলো আপনি কিছু কিছু ডেটা তো আগে ইনস্টার্ট করে দিবেন না? জি জি যদি কনসেপ্ট এরকম সিমিলার হইতো, যে কনসেপ্ট যদি এরকম করতেন যে না কোনো আগে থেকে কোনো কিছু থাকবে না, এই এডি থাকবে না, আপনি ঢুকবেন, আপনি আপনার মতো করে ক্যাটাগরি বানাবেন, তাহলে কোনো প্রবলেম ছিল না। বুঝতে পারছেন? জি জি জি। কিন্তু আমাদের এখানে এখন কি, কিছু আমার ক্যাটাগরি সফটওয়্যার তৈরি থাকবে হওয়ার সাথে সাথে কয়েকটা ক্যাটাগরি অলরেডি কি থাকবে, থাকবে। বাই ডিফল্ট। ওটার সাথে আপনি এগুলারে কি করবেন, নিজের গুলারে ক্রিয়েট করবেন। বুঝতে পারছেন? জি জি স্যার। ওকে, এইটা হচ্ছে আমাদের বিষয়। এখন এই জায়গাটায় আপনারা যেটা করতে পারেন সেটা হলো, আমরা এখানে কি ডিফল্ট দিতে পারবো? একটু দেখি, ডিফল্ট আমি নাল করে দিতে পারি। ডিফল্ট কি, ডিফল্ট কি করে দিলাম, নাল করে দেবেন স্যার। নাল করে দিলাম। তাহলে অ্যাডমিনের গুলা কি হবে ডিফল্ট ভাবে, নাল থাকবে। অ্যাডমিনের জি, গুলা ডিফল্ট হবে কি, নাল থাকবে। নাল করে। এইবার আমি এখানে এসে আমি এখানে বললাম কি, আমি এখানে বললাম ফাইন করবা, ফাইন করবা কোনো সমস্যা নেই, কিন্তু ফাইন করার এই জায়গাটায় আমার একটা শর্ত আছে। ঠিক আছে, শর্তটা কি, ক্রিয়েটেড বাই কি হইতে হবে, ইউজার হইতে হবে, ঠিক না? এন্ড এইখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হইলো আমাদেরকে প্রথমে বলতে হবে, আমাদের মনে হয় অর সিনট্যাক্স লাগবে। অর অরের এই জায়গাটা আমরা বললাম ক্রিয়েটেড বাই, সরি, ক্রিয়েটেড বাই, আরে কি রে, ক্রিয়েটেড বাই আমাদের হবে রিকোয়েস্ট ডট, এই ভুল করছি, এখানে অবজেকশন হবে না। আর ও আচ্ছা, এখানে আমি আবার রিকোয়েস্টটাকে এরকম করে ধরছিলাম, এই কারণে প্রবলেম করছে। রিকোয়েস্ট বাই অবজেক্ট আইডি, অর হইলে তো মনে হয় অ্যারেতে চলে যায়। অর আমরা আরেকটা জিনিস দিব,
সেটা হলো ক্রিয়েটেড বাই, ঠিক আছে। আমরা বললাম যদি কি হয়, ফাইন করবা যদি রিকোয়েস্ট আইডিটা মিলে যায়, আর যদি কি হয়, নাল। কনসেপ্ট বুঝতে পারছেন? এবার যখন আমরা ক্রিয়েট করব, ক্যাটাগরি ক্রিয়েট করব, তখন আমাদের কি করতে হবে? ক্যাটাগরি ক্রিয়েট করলে নেম স্ল্যাগ ইমেজের পাশাপাশি আমাদের এখানে নিতে হবে কি, রিকোয়েস্ট ইউজার। গেট ক্যাটাগরি সিঙ্গেল যে ক্যাটাগরিটা, সেখানে তো আমরা প্যারামসের মাধ্যমে পাস করতেছি, সেটা সমস্যা নাই। সেখানে আপনারা এখানেও চাইলে চেকিং দিতে পারেন, ঠিক আছে। যে আহ যেমন এই যে আপডেট ক্যাটাগরি বা ক্যাটাগরি ইনফরমেশন নেই, কোনো সমস্যা নাই। বাট যেগুলো আপডেট ক্যাটাগরি, আপডেট ক্যাটাগরির ক্ষেত্রে আমরা বলছি কি ফাইন স্ল্যাগ নেম দিয়ে আমরা ফাইন করতেছিলাম। এন্ড আপনি কি সব ক্যাটাগরি আপডেট করতে পারবেন? পারবেন না। আপনার আমি এখানে একটা চেকিং দিব, ফাইন করবা তুমি সেই ক্যাটাগরিটাকে তুমি ফাইন করে আমাকে শো করবা, যেটাকে আমি আমার ইউজার আছে সেটাকে আমি কি করতে পারবো, আপডেট করতে পারবো। আদারওয়াইজ আপডেট করতে পারবো না, সেটাও পসিবল, ঠিক আছে। কারণ দেখেন এইখানে একটা কনসেপ্ট বুঝেন, আগে এটা ক্লিয়ার হন, আগে এটা ক্লিয়ার করি। গেট ক্যাটাগরিতে আমি বললাম কি, যদি ক্রিয়েটেড বাই ইউজার আইডি যদি আমার সেম সেম হয় এন্ড যদি অথবা নাল হয়, তাহলেই সেটা আমি পাবো, আদারওয়াইজ আমি কি সেটা পাবো না। ঠিক আছে, আমরা একটু ট্রাই করে দেখি। আমাদের তো আপাতত ডাটাবেজে অনেকগুলা ক্যাটাগরি মনে হয় আছে। যদি একটু মঙ্গোডিবিতে যাই, এই লাইনটা কি সবাই বুঝতে পারছেন? এটা একটু বলেন আমারে। এই যে আমার এখানে দুইটা ডকুমেন্ট আছে, আমি দুইটারই ডিলিট করলাম। আমি এই এক্সটেনশনটা ব্যবহার করার চেষ্টা করেছিলাম, তো এখানে ইউআরএল দিছি কিন্তু আমার নট কানেক্টেড দেখাচ্ছে, আসতেছে না। তাহলে কোনো একটা প্রবলেম হয়েছে, ট্রাই করে দেখেন আবার। এটা তো আসলে আমার কিছু করার নেই, না কানেক্ট হইলে, এটা এক্সটেনশন। ওকে, এবার এখানে এসে আমি যদি পোস্টম্যানে যাই, তো এবার ক্রিয়েট করার টাইম আমরা ইউজারটাকে পাস করতেছি। Okay, তাহলে আমি এখানে গেলাম, যাওয়ার পর আমি বললাম যে ক্রিয়েট ক্যাটাগরি, আমি একটা ক্যাটাগরি ক্রিয়েট করতে চাই, তার আগে আমাকে সাইন ইন করতে হবে। সার্ভার অনলাইন, আমি কানেক্ট হইলাম। এবার আমি গেলাম ক্রিয়েট ক্যাটাগরি, তা আমি একটা ক্যাটাগরি ক্রিয়েট করলাম ফুড নামে। ইমেজেস রিকোয়ার, এটা পাচ্ছে না। ইমেজটা রয়ে আছে না, এটা আপলোড দিছি আমরা। আমরা তো আর ওইটা আপলোড দিইনি। ওকে, সমস্যা না, আমাদের ক্রিয়েট হয়েছে। এবার এখানে দেখেন তো, ক্রিয়েটেড বাইতে ইউজার আইডিটা ঢুকছে, ঠিক না? এরপর আমি যদি গেট ক্যাটাগরিতে যাই, যাওয়ার পর আমি যদি এখানে আইসা এটাকে নিয়ে আসে, দেখেন আমার কাছে একটা ক্যাটাগরি আছে, যেহেতু একটাই ক্যাটাগরি ছিল, আমাদের আর কোনো ক্যাটাগরি নাই। তো এবার আমি একটা কাজ করি, আমি এখানে আইসা
ডকুমেন্টের এই জায়গাটা এসে আমি যদি বলি রিফ্রেশ, এখানে আমি চাইলে ইনসার্ট করতে পারি কোন একটা ডকুমেন্টকে, ইনসার্ট ওয়ান। তা আমি এটাকে একটু কপি করলাম, কপি করার পর আমি এইখান থেকে একটা ডকুমেন্টকে ইনসার্ট করতে চাই, ঠিক আছে। তো আমরা আইডিটা বাদ দিলাম, আইডি দরকার নাই, আইডিও নিয়ে নিবে। ভার্সনও বাদ দিলাম, ক্রিয়েটেড এর আপডেটেড আমার দরকার নাই, ক্রিয়েটেড বাই এটা আমি দেব না। ইমেজ ইউআরএল যা যা আছে তাই দিলাম, আমি এখানে বললাম ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট, আর এটার আমি বলে দিলাম ট্রান্সপোর্ট, ঠিক আছে আপাতত। আর পাবলিক আইডি এগুলো যা আছে আপাতত সমস্যা না, আপাতত থাকুক, কোনো প্রবলেম নাই। আমরা এটাকে দিয়ে আমি এখানে একটা প্লে বাটন পাবো, এটাতে আমি ক্লিক করলে আমার এটা প্লে করবে। প্লেগ্রাউন্ড, হ্যাঁ, ইনসার্ট, ওকে ইনসার্ট তো মনে হয় হয়েছে। এটা রিফ্রেশ করে দেখি, এটা একটা, এটা একটা, দুইটা ইনসার্ট হয়েছে, ঠিক আছে, দুইটা আমাদের ইনসার্ট হয়েছে। এবার আমি যদি এখানে একটা হিট করি, দেখেন তো দুইটা আসছে কিনা, দেখছেন আসছে, চলে আসছে। এবার আমি একটু উদয় মাতব্বরি করি, আমরা এটা ডিলিট করে দিব তো। তা আমি এখানে এসে আইডিটা চেঞ্জ করলাম, সিটার আমি চেঞ্জ করে দিছি কিন্তু, ঠিক আছে। আমি যদি সিটারে চেঞ্জ করে দিই, এবার আমি যদি এখানে আসি, এবার আমি যদি হিট করি, এটা কি ডাটাবেজ ইম্প্যাক্ট ফেলে কিনা আমি আগে জানি না, আগে এটা আমার একটু চেক করতে হবে ঠিক আছে, যে ডাটাবেজ এটা ইম্প্যাক্ট ফেলবে কিনা। তা আমি এগুলোকে একটু ক্রস করে দিই, এগুলো আমাদের দরকার নাই। আমি ডাটাবেজ থেকে একটু সিটারে চেঞ্জ করে আসি, মঙ্গোডিবির কম্পাসে চলে যাই। যাতে আইডিটা আমি একটু চেঞ্জ করতে পারি। তো আমি এখানে আসলাম, এখানে আসার পর নাইকে গেলাম, ক্যাটাগরিজ, ক্যাটাগরিজ থেকে এই যে ক্রিয়েটেড বাই, এখানে এসে আমি সিটারে বাদ দিয়ে আমি কি বলছে হ্যাশিং, আচ্ছা আমি ডি করে দিলাম, সি রে বাদ দিয়ে ডি করে দিচ্ছি, ঠিক আছে, আপডেট করলাম। এবার হিট করি, চলো কটা আসছে, একটাই আসছে, যেটা নাল। জি স্যার। সরছেন, স্যার ডাটাবেসে আরেকটা সমস্যা ছিল আমাদের, বলেন। সেটা হচ্ছে ইমেল। আমরা ইমেল সিস্টেম ক্রিয়েট করছিলাম না, তখন হ্যাঁ, ইমেল না গেলেও কিন্তু ডাটাবেস ক্রিয়েট হয়ে যেত। এই জিনিসটা একটু, আমি তো চাই না যে আমার কোড কাজ না করলে বা আমার সিস্টেম কাজ ও না আচ্ছা, করলে ডাটাবেস ডাটাবেস। ক্রিয়েট হয়, চলেন জি জি। দিই, এখন তো হয় নাই, ইমেজ পাঠাইলাম না, ঠিক আছে, সাইন ইন সাইন আউটের ক্ষেত্রে বলছি স্যার, ওইখানে এখন তো যায় নাই, কোনটা কোনটার ক্ষেত্রে, সাইন ইন সাইন আউটের ক্ষেত্রে। সাইন ইন সাইন আউট ইমেজ নিচ্ছি না আমি। না এখন না স্যার, মানে ইয়া বন্দার আগে হ্যাঁ, যে, মানে ওই জিনিসটা হইতো আর কি, এরর আসলেও ডাটাবেস ক্রিয়েট হয়ে যেত, আবার ওইখান থেকে ডাটাবেস ডিলিট করে আমাদের আবার টেস্ট করা লাগতো। এখন কি ক্রিয়েট হয় কিনা, আর তখন তো দেখানোর জন্য অথবা কোনো কিছু করছে, এখন হয় কিনা সেটা আমার জানতে হবে স্যার, হুম, এখন এখন হয় থেকে কিনা এটা আমার একটু বললেন। যে আপনাদের কোডে যদি হয়ে থাকে তাহলে কোড দেখান আমারে, যে স্যার এই কোডটা আচ্ছা এমন হইতেছে, ঠিক আছে, প্রবলেমটা সলভ করেন, তাহলে আমরা সলভ করতে পারবো, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। ওকে, আর এইবার আমাদের এখানে কিছু গ্যাঞ্জাম আছে, সেটা আমাদেরকে একটু ফাইন্ড আউট করতে হবে। সেটা হলো, দাঁড়ান আগে ওকে একটু দেখি, ওকে হচ্ছে 2000। আচ্ছা, আমাদের এখানে দিতে হবে নো কন্টেন্ট, এটা মাথা রেখেন, ডিলিট করলে সবসময় দিতে হয় কি জানেন, ডিলিট করতে দিতে হয় নো কন্টেন্ট, এর একটা আপনারা সেভ করে দিয়েন, যে ডিলিট করলে অবশ্যই দিতে হবে কি নো কন্টেন্ট। এটা বাদ দিয়ে দিই, ইউজারের ক্ষেত্রে কি কোথাও ডিলিট আছে, না, ডিলেটের ক্ষেত্রে নো কন্টেন্টটা দিতে হয়। তো আপনি এখানে এই যে আমরা যেমন নো কন্টেন্ট একটা বানায় রাখছি, আমরা ওইখান থেকে নিয়ে আসছে, নো কন্টেন্ট 204, মেসেজে নো কন্টেন্ট দিয়ে দিতে পারেন বা ক্যাটাগরি রিলেটেডও দিতে পারেন, প্রশ্ন এসে। ওকে,
এইটা তাহলে আমাদের হয়ে গেল যে আমরা কি করলাম, আমরা ক্যাটাগরি ক্রিয়েট করার টাইমে বলে দিচ্ছি যে ইউজারের উপরে বেস করে আমরা ক্যাটাগরিকে নিয়ে আসতেছি। এবার আমার একটু বলেন, ইউজার সেই ক্যাটাগরি গুলা কি আপডেট করতে পারবে না যে ক্যাটাগরিতে তার আইডি আছে? কি বলেন? পারার তো কথা স্যার, যেহেতু তার আইডি আছে। সেটাতেই পারবে যেটাতে তার আইডি আইডি আছে। আছে। তাহলে আমাকে এই জায়গাটায় কি কি ম্যাচ করতে হবে? স্ল্যাগ আর আইডি। জি তাহলে আমি এখানে এসে কি করবো স্যার? এখানে এসে বলবো এন্ড, দুইটা ম্যাচ করতে হবে। তাহলে আমি এখানে দেখেন এই করতে হবে যে যদি স্ল্যাগ মিলে যায় এবং কি মিলে যায়, আইডি মিলে যায়, তাহলে তুমি কি করতে পারবা? আপডেট করতে পারবা। ক্যাটাগরির অ্যাক্সেস পাবে। হ্যাঁ, আদারওয়াইজ সে আপডেট করতে পারবে না। ঠিক আছে, কারণ অ্যাডমিনের ক্যাটাগরি কি কেউ এডিট করতে পারবে? এটা তো পসিবল না। না আমি স্যার। তো দিব না আইডি ক্রিয়েট করতে। ঠিক আছে, সিমিলার ভাবে ক্যাটাগরি ডিলিট কোনটা করতে পারবে? যেটা মিলে যাবে। সেম, ডিলিটও তো আমি যে কোনোটা করতে দিব না, যেটার স্ল্যাক না প্রাইম মিলতে হবে এবং কি করতে হবে, রিকোয়েস্টের আইডিটা মিলতে হবে, তাইলেই পারবে, আদারওয়াইজ পারবে না। ঠিক আছে, আইসা আপনার একটা নাম দিয়ে দিলেন, যেমন আমি এখানে আইসা ফুড দিলাম, দেওয়ার পর আমি এখানে ডিলিট ট্রান্সপোর্ট দিই, ট্রান্সপোর্ট আমরা তৈরি করছি না, ট্রান্সপোর্ট কি বলছে, ক্যাটাগরি নট ফাউন্ড। বা আপনারা চাইলে এখানে তখন আরেকটা কাজও করতে পারেন, যদি এরকম করে ক্রিয়েট করতে চান, স্ল্যাগ নেম এবং ক্যাটাগরি মিলতে হবে, ক্যাটাগরি নট ফাউন্ডে যাতে অন্য কোনো মেসেজ দিতে পারেন, ইউ ডোন্ট হ্যাভ এনি পারমিশন টু ডিলিট দিস। ঠিক আছে, সেটাও পসিবল। বুঝতে পারছেন? জি স্যার। আর এই নো ফাউন্ডের নট ফাউন্ডের জায়গায় আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে নো কন্টেন্ট দিয়ে রাখতে পারেন, বা এটা দিলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, এরা আপনাদের ইচ্ছা, আপনারা আপনাদের মতো করে দিতে পারেন। বাট কনসেপ্টটা ক্লিয়ার হয়েছেন তো, যে আসলে আমরা কি করলাম, আমরা এবার আইসোলেট করে ফেললাম, সেটা সেই পারবে যেটা যার দ্বারা তৈরি হয়েছে। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার? জি স্যার। তো সেম কাজ আমাদের কোথায় করতে হবে? সাব ক্যাটাগরিতে করতে হবে। সাব ক্যাটাগরিতে আমাদেরকে কি করতে হবে? সেম জিনিসই করতে হবে। অ্যাডমিনের কি স্যার সাব ক্যাটাগরি থাকবে? হ্যাঁ, থাকতে পারে। অ্যাডমিন হতে পারে, ট্রান্সপোর্টের কিছু সাব ক্যাটাগরি বানা দিছে, সমস্যা তো নেই, জি স্যার, তাহলে বানা দিতে পারে। ঠিক আছে, আপনি নিজে সাব ক্যাটাগরি ক্রিয়েট করতে পারেন। তখন সাব ক্যাটাগরিও বাই ডিফল্ট পাবলিক হবে আর কি সবার জন্য। হ্যাঁ, অ্যাডমিনের গুলো সবার জন্য। জি জি ঠিক আছে, এখানে জি অ্যাডমিন বলতে কি, অ্যাডমিন বলতে অ্যাডমিন মিন করতেছে না, অ্যাডমিন বলতে আমি মনে মনে করতেছি যে আমি যেহেতু সফটওয়্যারটা বানাইছি, আমি ডিফল্ট ভাবে কিছু ইনপুট দিতে চাচ্ছি যেগুলো থাকবে। যেমন আপনি যখন ফোন কিনেন, ফোনের কিছু ডিফল্ট সেটিংস আছে না, জি জি। ডিফল্ট অ্যাপ আছে না, সেগুলোকে আপনি ডিলিট করতে পারেন, না স্যার, আপডেট করতে পারেন, কিচ্ছু করতে পারেন না। বিএস কোডে যখন আমরা ওপেন করি তখন তো কিছু ফোল্ডার টোল্ডার এরকম হ্যাঁ থাকে। হ্যাঁ, কিছু যেমন আপনার ফোনের কথা চিন্তা করেন, ফোনে কিছু অ্যাপ আছে না যেগুলো আপনি ডিলিট করতে পারেন না, কিছু করতে পারেন না, জি জি সেগুলো কি, সেগুলো হচ্ছে ইউজার প্যানেলে অলরেডি ইনক্লুড করা, সেগুলো আপনি কিছু করতে পারবেন না। সিমিলার ভাবে আমরা এরকমই করলাম যে ক্যাটাগরিজ এর ভিতরে সেগুলো কি ডিফল্ট ভাবে দেওয়া থাকবে, সেগুলা এডিট এডিট কিছুই করা যাবে না। আপনার যেগুলো ডিলিট ক্রিয়েট করতেছেন, আপডেট করবেন, সেগুলো সবকিছু করতে পারবেন। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এটা আমরা সাব ক্যাটাগরির ক্ষেত্রেও করবো, বাট এর আগে আমাদের আরো একটা কনসেপ্ট আছে, সেটা হলো সিডিং করা। ঠিক আছে, সিডিং এর একটা কনসেপ্ট আছে, আমি আপনাদেরকে আপাতত বুঝায়া দেই, আমরা নেক্সট ক্লাসে ইমপ্লিমেন্ট করবো, আজকে করবো না। ঠিক আছে, সিডিং এর বিষয়টা হলো এই যে দেখেন, আমরা অ্যাডমিনের জন্য অনেকগুলো ক্যাটাগরি বলছি না বানানোর জন্য, এটা আমি ডিলিট করে দিই। যেমন অ্যাডমিনের মনে করেন হইতে পারে না যে অ্যাডমিন বাই ডিফল্ট 100 ক্যাটাগরি বানা দিবে, পসিবল? জি জি স্যার। ওকে, এন্ড অ্যাডমিন যদি বাই ডিফল্ট 100 সাব ক্যাটাগরি, 100 ক্যাটাগরি, আবার এই 100 ক্যাটাগরির ভিতরে আবার মনে করেন 10টা করে সাব ক্যাটাগরি বানায়, তাই অ্যাডমিন কি বসে বসে এভাবে ক্রিয়েট করবে? এটা কি পসিবল?
কষ্ট হয়ে যাবে স্যার আর কি। কষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এই কারণে আমরা যেটা করব, আমরা ডিফল্ট কিছু ডেটা ইনসার্ট করব। আমাদের অ্যাপটা রান করার সাথে সাথে কিছু সিডিং করে দেওয়া হয়। যেমন আপনারা যখন রাউটার কিনে নিয়ে আসেন, তখন রাউটারের একটা বাই ডিফল্ট অ্যাডমিন অ্যাডমিন অ্যাকাউন্ট থাকে না, অ্যাডমিন অ্যাডমিন, জি, ওইটা কি আপনি তৈরি করছেন নাকি রাউটার তৈরি করে দেয়? রাউটার তৈরি করে দেয় স্যার। রাউটার তৈরি করে দেয়। তো ওইগুলাকে আমরা ইনসার্ট বলি, সিডিং করা। ঠিক আছে, নিজে থেকে কি করা, ওগুলা সিডিং করে দেওয়া, বুঝতে পারছেন? জি স্যার। ওই সিডিং গুলা আমরা নেক্সট ক্লাসে আমরা সিডিং এর কনসেপ্টে যাব, যে কিভাবে একটা জিনিসকে সিডিং করতে হয়। আমরা কিছু ক্যাটাগরি, বাই ডিফল্ট কিছু ক্যাটাগরি আমরা সিডিং করে দেব। কনসেপ্ট ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে স্যার, ঠিক আছে, বলেন কারো কোনো কোশ্চেন থাকলে করেন। জি স্যার, কোয়েশ্চেন নাই স্যার। মানে এই জিনিসটা দিয়ে আমরা আর কি কি শিখতে পারবো স্যার? ক্যাটাগরির বিষয়টা তো শিখলাম, হ্যাঁ, ব্যাকএন্ডে কিভাবে ক্যাটাগরি সাব ক্যাটাগরি ক্রিয়েট করতে হয়। হুম তারপরে অ্যাডমিন প্যানেল আর ইউজার অ্যাডমিন এগুলো তো হুম থাকবে স্যার, তাই না? হুম আর হুম। কি কি থাকতে পারে স্যার কোনটা আর কি কি বলতে মানে এই কোনটার? প্রজেক্টে? মানে এই এই প্রজেক্টে প্রজেক্টে তো আর আরো কি কি কিছু আছে, এই প্রজেক্টে আরো অনেকগুলো জিনিস আছে। আমরা গ্রুপ ক্রিয়েট করব। ঠিক আছে, এই প্রজেক্টে গ্রুপ ক্রিয়েট করব। তারপরে আমরা কি বলে পেমেন্ট গেটওয়ে অ্যাড করব। ঠিক আছে, এই প্রজেক্টে আরো জিনিস আছে। দেখেন, একটা প্রজেক্টের কনসেপ্ট বুঝেন, একটা প্রজেক্টে কি কি শিখতে পারবেন সেটার ক্ষেত্রে এভাবে চিন্তা করেন। আচ্ছা, যদি আমি আপনার একটা প্রজেক্ট দিই যে ইমেজ আপলোড করতে পারবে ইউজার, পারবেন? জি বানাতে স্যার, পারবেন? এখন পাবো। ইমেজ আপলোড কি আপনি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আমি যদি বলি একটা প্রজেক্টে একটা ইউজার ক্যাটাগরি ক্রিয়েট করবে, এরপর ইমেজ আপলোড করবে, লগ ইন করতে হবে, করা সম্ভব? জি স্যার, পারবো। আপনার সিম্পল জিনিস বুঝেন, আপনার ইমেজ আপলোড করতে আপনি পারেন ব্যাকএন্ডে? পারি। জি স্যার, ভ্যালিডেশন করতে পারি? পারি। পারি। লগ ইন রেজিস্টার পারি? পারি। তাহলে এটার উপরে বেস করে যে কোনো স্কিমা ডিজাইন করে আপনার লজিক লিখে লাগাতে পারবেন না? জি জি, দেখেন, অবশ্যই। এইটাই মূল কনসেপ্ট, কিন্তু এইটা যে আপনাকে লজিক্যাল বিষয়টা বুঝা। দেখেন, এই প্রজেক্ট আমরা ক্যাটাগরি ক্রিয়েট করলাম, হওয়ার পর আমাদের মাথায় চিন্তা আসলো, আচ্ছা ক্যাটাগরি ক্রিয়েট করলে যদি এই প্রবলেমটা ক্রিয়েট হয়ে যাচ্ছে, তাহলে আমরা ক্যাটাগরিটা এরকম লক করতে পারি। আমরা তখন কি করলাম, স্কিমাতে একটু চেঞ্জেস করলাম। ঠিক আছে, এইটাই। ঠিক আছে, কেউ করতে করতে আপনি শিখবেন। যে আপনি লজিক যদি, শিখতে হবে আর কি। হ্যাঁ, যে এরা, আমাদের এটাই। জি। হ্যাঁ, আমাদের শিখতে হবে কি লজিক। ঠিক আছে, যেমন এই যে আমি এখানে কি করলাম, আচ্ছা প্রবলেম যেহেতু এরকম, তাহলে আমাকে এরকম করতে হবে। আচ্ছা, এই যে এখানে, ঠিক আছে, এরকম করছিলাম, প্রবলেম ফেস করছিলাম না, যে নতুন আপডেট করতে গেলে প্রবলেম হয়, তা আমরা নট ইকুয়াল বলছিলাম। তারপরে এইখানে এসে আমরা কি করলাম, আমরা এখানে একটা প্রবলেম পাইলাম, তো আমরা এরকম একটা লজিক লাগাইলাম। এইটা এরকম। ব্যাকএন্ড আপনার মুখস্থ কোনো কোড নাই স্যার, ব্যাকএন্ডের কোডটা এরকমই। আপনি কনসেপ্ট বুঝতে হবে, আপনি স্কিমা বুঝেন, ভ্যালিডেশন বুঝেন, এরর হ্যান্ডেলিং বুঝেন, এপিআই তে কিভাবে কি করতে হয় এটা বুঝেন, ইমেজ আপলোড করতে পারেন। ঠিক আছে, ডাটা ক্রিয়েট করতে পারেন, আপডেট করতে পারেন, ডিলিট করতে পারেন, রিড করতে পারেন, এগুলো আপনি বুঝেন, এনাফ। এইবার আপনি কিভাবে প্রজেক্ট করতে 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 শিখবেন। আমার একটা সিম্পল জিনিস বলেন, যখন যখন আপনারা গাড়ি চালানো শিখেন, ঠিক আছে, গাড়ি চালানো শেখার টাইমে কি ওস্তাদ রে, এটা বলেন স্যার কতটুকু গাড়ি চালানো শিখবো? না স্যার। এটা কি কেউ কোনোদিন করছেন যে বাইক বুইক চালিয়েছেন, গাড়ি চালানো শিখতেছেন, তখন আপনি বললেন যে স্যার বাইক কতটুকু চালানো শিখতে হবে? ঠিক না? এর কোনো লিমিট আছে নাকি? না স্যার। আর ওস্তাদ কি আপনার সারাদিন শিখায়? নাকি না আপনি স্যার, একটা টিচার। ব্যালেন্স করতে পারছেন, ডাইনে বামে মুভ করতে পারেন, পিছে পিছে নিতে পারেন, এরপর ওস্তাদ আপনার কি করে, ছেড়ে দেয়। টিচাররা আগে থেকে বলে দিই যে তোমার যতটুকু দরকার আমি শিখিয়ে দেবো। হ্যাঁ, এন্ড গাড়ি যখন চালানো শিখায়, তখন টিচার আপনার কি রোজ গাড়ি চালানো শিখাইতেছে? না, না স্যার। আপনার কি করছে, বলছে ভাই এটা গিয়ার, এটা এটা এই যে এটা গিয়ার লিভার, এগুলা এক্সেলেটর, এটা ব্রেক, এটা ডাইনে নিবে এমনে, বামে নিবে এমনে, পিছে নিবে এমনে, এই 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 টিপস ফলো করবা, এভাবে এভাবে করবা, এভাবে করবা। এরপর আপনারা ছেড়ে দিচ্ছে, 2-3 দিন দেখানোর পর কি করছে, আপনারা ছেড়ে দিচ্ছে। এরপর আপনি কি করছেন, নিজে নিজে যতবার গাড়ি চালাইছেন, আপনি নিজে নিজে শিখতেছেন। আর এই শেখার কি কোনো শেষ আছে?
না কোনো স্যার। শেষ নাই। গাড়ি চালানো যে যত বছর ধরে গাড়ি চালা ওরা কি এক্সপিরিয়েন্স হতো ভালো হইতে থাকে। ও কি নাকি ও এমন করে যে স্যার 10 বছর ধরে ওস্তাদের সাথে বসে থাকে, এরকম না। সিমিলার ভাবে আমি আপনাদেরকে কি বলছি, আমি আপনাদেরকে শেখানোর জন্য কি আসছে, আমি বললাম এই যে এটা কন্ট্রোলার, এটা 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 এটা, এই যে এটা এমনি এমনি কাজ করে, এটা এমনি এমনি কাজ করে, মিডল এমনি কাজ করে, এমনি এমনি করবা, এই আপডেট করবা, এভাবে ডিলিট করবা। এবার শেষ। এবার কার কাজ? আপনার কাজ। আপনি এবার এটার যত ডিপে যেতে পারেন, যত এটারে মাস্টারি করতে পারেন, ঠিক আছে। ওস্তাদরা আপনারা অতটুকু শিখাবে। আমি আপনারা গাড়ি চালানো শেখানোর পর আমি কি করবো, আপনারা ছেড়ে দেবো। এরপর আপনি কি করবেন, গাড়িরে নিয়ে ড্রাফট করবেন, ড্রাফটিং করবেন, গাড়ির নিয়ে হুইলি করতে পারেন। এটা আপনার ব্যবসা। আপনি গাড়ির মধ্যে কত হাত আপনার নিয়ে আসতে পারতেছেন যেটা আপনার, ঠিক আছে। কত হাত আপনি এখানে মজবুত করতে পারেন, কোডের ক্ষেত্রে same। আমি আপনার কনসেপ্ট বুঝা দিচ্ছি, সব কিছু শিখিয়ে দিতেছি। ইমেজ আপলোড করতে হবে কেমনে, কোনটা কি করতে হবে। এইবার আপনি প্রজেক্ট বানাইতে বানাইতে নিজের হাতের চর্চা বাড়াবেন। বুঝতে স্যার পারছেন? একটা বেসিক, বলেন। জি স্যার, একটা বেসিক জিনিস যে জি। প্রথম দিকে তো আমাদের বেকএন্ড গুলো অনেক মানে দেখতে বা বুঝতে হুম। কষ্ট হচ্ছে। হুম। এই জিনিসটা খুব সহজেই করা যায়, মানে ক্যাচ আপ করা যায়, বা এখান হুম। থেকে আমরা ডিপলি কি নলেজ গুলো আরো গ্যাদার করা যায়। এটা কিভাবে হুম। সম্ভব? বেশি প্র্যাকটিস করলে প্র্যাকটিস, হবে নাকি? প্র্যাকটিস, প্র্যাকটিস। এই যে আমার সাথে সাথে বানাইতেছেন একটা প্রজেক্ট, জি স্যার। ওকে, এরপরে জাস্ট মাথা এমন ভাবে খেলাবেন, নিজে কি প্রজেক্ট বানানো যায়, নিজে কি বানানো যায়। ইউটিউব দেখে হয়তো আরো একটা করলেন, ঠিক আছে। তারপরে যে ই কমার্স একটা ভিডিও দিচ্ছে ওইটা করলেন, দুইটা হয়ে গেল আপনাদের, এইটা একটা ওইটা একটা, ঠিক আছে। ইউটিউব দেখে মনে করেন আরেকটা করলেন, তিনটা হইলে এনাফ। এরপর আপনি ভাববেন আপনি কি বানাইতে পারেন, খালি ভাবনা। এগুলো তো ভুলে যাই স্যার, যে ঈদের আরে আগে প্র্যাকটিস আরে আরে করছিলাম। ভুইলা এখন যাওয়া একবারে নর্মাল, না ভুইলা গেলে সমস্যা ছিল। ভুইলা যে গেছেন তার মানে আপনি হিউম্যান, নর্মাল হিউম্যান। না ভুইলা গেলে মনে হচ্ছে এলিয়েন আছেন আপনি। ভুইলা যাওয়া একবারে নর্মাল, ভুলে যাওয়াটাই স্বাভাবিক, ঠিক আছে। ভুলে না যাওয়াটা অস্বাভাবিক বিষয়। এই যে আপনি বললেন যে ভুইলা যাইতেছে, তার মানে আপনি একজন নর্মাল মানুষ। আমিও ভুইলা যাই, সবকিছু কি মনে থাকে নাকি, ঠিক আছে। আপনাদের সামনে কি আমি গুগলে যে সার্চ করি না, চ্যাট জিপিটির জি কাছে স্যার। যাই না? তো জি তো কি হয়েছে, প্রবলেম কই? হইতেই পারে, ভুলে যেতেই পারি, ঠিক আছে। করতে করতে কনসেপ্ট চলে আসবে। ভুলে গেছেন, ভুলে গেছেন। এই যে 2-3টা প্রজেক্ট যখন করবেন রিপিটেডলি, মাথা সেট হয়ে যাবে না, জি স্যার। অনেকটা স্যার সেট হয়ে যাবে। হুম। আরেকটা বল। বিষয়, এই যে কোডিং গুলো আমি করতেছি এগুলো কি লিখে রাখলে ভালো হয় নাকি বারবার প্র্যাকটিস করে মাঠের মধ্যে সেট আপ করে নিলে ভালো? কোনটা ভালো স্যার? প্রথম দিকে নিজে নিজে সেট আপ করাটা ভালো, বারবার। বারবার। জি হ্যাঁ, প্রথম দিকে 2-3-4টা প্রজেক্ট যা করবেন নতুন অবস্থায়, সবগুলোর সময় নতুন করে নিজে নিজে সেট আপ করবেন। নিজে ফোল্ডার ক্রিয়েট করবেন, নিজে নতুন করে ফাইল ক্রিয়েট করবেন, নিজে নতুন করে এপি এরর লিখবেন, সবকিছু করবেন। যখন একটা জায়গায় আপনি কনফিডেন্ট হয়ে যাবেন, আরে এখন আমার না লিখতে দিলাম আমি লিখতে পারবো, ঠিক আছে। এই জি স্যার, কনফিডেন্স এরকম যখন রিয়াক্ট চল- এলিমেন্টস ঠাস করে করে ফেলতে পারি স্যার। হ্যাঁ, যখন এই একটা করতে অভ্যাস কনফিডেন্স হয়ে গেছে। কনফিডেন্স চলে আইবো তখন কি করবেন, ওকে ভাই এইবার কপি পেস্ট। হুম। কনফিডেন্ট না হওয়া পর্যন্ত লিখেন কারণ দেন, এদিকেও তো আপনি কপি করতেছেন আপনার নিজের প্রজেক্টে, মনে নাই আপনার, কপি জি করতেছেন, স্যার। ওকে। জন ইন্টারভিউ বোর্ডে বসে করতে দিবে, তখন শেষ। তখন শেষ, তখন ভুল হবে। এর থেকে বেটার হচ্ছে বাসায় যত প্র্যাকটিস করতে পারেন। যুদ্ধের ময়দানে যা কেউ প্র্যাকটিস করে না, এটা মাথায় রাখেন। আর্মির, বাংলাদেশ আর্মি কি প্রতিদিন বইসা থাকে না প্র্যাকটিসের উপরে থাকে? প্র্যাকটিসের উপরে প্রত্যেক প্র্যাকটিস দিন সকালে বিকেলে। নাকি নাকি বলবে যে না, যেদিন টেরারিস্ট ধরবো ওই দিন রাইতে প্র্যাকটিস করো, ঠিক আছে। আগে একটা অ্যাটাক হোক, ঠিক আছে, জি স্যার, একটা দুটো হোক তারপর করবে। তারপরে করুন। এটা এটা তো আর কেউ করে না, ঠিক না। প্র্যাকটিসের উপরে সেম আপনারা প্র্যাকটিসে থাকবেন, ঠিক আছে, প্র্যাকটিসে না থাকবেন ভুলে যাবেন। আর্মিরা দেখেন, আর্মিরা যদি 6 মাস ট্রেনিং নেওয়ার পর যখন একজন আর্মি আর্মি হয়ে যায়, ওকে অলরেডি সব প্র্যাকটিস করে ফেলছে না। জি স্যার। তারপর আর্মি হওয়ার পর কেন ওরা দৌড়াইতে হয় 20-22 কিলোমিটার, কেন ওরা এই বস্তা বস্তা নিয়ে দৌড়াইতে হইতেছে, কেন পাহাড় বাইতেছে, কেন ফিটনেস সাঁতার কাটতেছে, কেন গাড়ি চালা প্র্যাকটিস করতেছে, ও তো শিখে ফেলছে। আরো বেটার করার জন্য, আরো চর্চায় নিয়ে আসার জন্য, যাতে এটা ব্রেনে সেট হয়ে যায়। কারণ ওই যে যখন যুদ্ধের ময়দানটা, তখন 1 সেকেন্ডের ভ্যালু কি অনেক। 1 সেকেন্ডের জন্য আপনি একটা বুলেট থেকে বাঁচতে পারেন, 1 সেকেন্ডের জন্য ওই বুলেট খেয়ে আপনি মরতে পারেন। তো সহজ হিসাব হয়েছে আপনার কোডিং এর ক্ষেত্রে, বাসায় নিজের প্রজেক্টে যত হাত নাড়াইবেন, তত ইন্টারভিউ কি থাকবেন, কনফিডেন্ট থাকবেন, ঠিক আছে।
মানুষ যে এই যে ইউএসএ আর্মির মানুষ যে বলে যে ইউএসএ আর্মি বেস্ট, ঠিক আছে, কেন বেস্ট? ট্রেনিং বেস্ট। বাইরের বাংলাদেশের মানুষ যায় না ইউএসএ ট্রেনিং নিতে, ইউএসএ তে যা ট্রেনিং নিয়ে আসে না বাংলাদেশ আর্মি, কেন যায়? ভারতের যায়, পাকিস্তানে যায়, বিভিন্ন দেশের মানুষ কিন্তু ইউএসএ তে ইউকে তে এদের কাছে যায় ট্রেনিং নিয়ে আসে, কেন নিয়ে আসে? কারণ তারা ওই ট্রেনিং এ বেস্ট, ঠিক আছে। সিমিলার ভাবে আপনাদের কি করতে হবে, প্র্যাকটিস করে ট্রেনিং এ যখন বেস্ট হয়ে যাবেন, নিজের যখন ট্রেনিং করতে করতে বেস্ট হয়ে যাবেন, দেখবেন ইন্টারভিউতে আপনি কনফিডেন্ট, কোশ্চেন করতেছে আপনি অ্যান্সার দিতেছেন, ঠিক আছে। আর নাইলে কি হবে জানেন, ওই যে স্যার এটা তো পড়ছিলাম স্যার, এখন তো মনে নাই স্যার, পেটে আছে মাথায় নাই, মুখে আছে মাথায় নাই, ঠিক আছে, এইগুলো আসবে। আর যখন দেখবেন চর্চায় আছেন, তখন দেখবেন হ্যাঁ জিজ্ঞেস করতে, হ্যাঁ এটা এটা, হ্যাঁ এটা এটা, কনফিডেন্টে চলে আসে। আপনি যখন কোন একটা জিনিস পারেন তখন বেশি কনফিডেন্ট থাকেন, যখন না পারেন তখন বেশি কনফিডেন্ট থাকেন। সিম্পল জিনিস চিন্তা করেন, ঠিক আছে। যে জিনিসটা আপনার জানা পারা সেটা নিয়ে আপনি কনফিডেন্ট, ঠিক আছে। আপনাদের সবাই ক্লাস 3-4 ভর্তি করে দিই, কনফিডেন্ট কি থাকবে? হাই লেভেল। আরে পরীক্ষার আগের দিন সকালবেলা পড়ে যাবেন, কারণ আপনি জিনিসগুলো পারেন অলরেডি। কিন্তু এখনকার পড়া, সেটার মধ্যে আপনি যত চর্চা থাকবেন তত কনফিডেন্ট থাকবেন। তো প্র্যাকটিস করেন স্যাররা। বলেন আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করেন। আমরা নেক্সট ক্লাসে ক্যাটাগরি এগুলো করার পর একটু দ্রুত চলে যাবো আবার, ঠিক আছে। আপাতত একটু স্লো যাচ্ছে কারণ এগুলো একটু সেট হোক মাথায়। রিলেশন করছেন একটা, মানে রিলেশন বলতে ডাটাবেজ রিলেশন, ঠিক আছে। তো এইগুলো একটু সেট হইতে সময় লাগে। এরা কোনটা দিছে, মানতেই শর্ট দিছে না, এটাই খুঁজে, এত ক্লাস হয়ে গেল কেমনে। ওকে, ব্যাক এন্ড যদি একবার এসে পড়ে না, ফ্রন্ট এন্ড আপনারা মাথা কামাইতে পারবেন, বেশি সময় লাগবে না। স্যার অনেক মোটিভেট হইলাম। আরে স্যার মোটিভেশন স্যার, একটা সত্যি কথা বলবো, মোটিভেশন স্যার হচ্ছে স্প্রাইটের বোতলের মতো, জাগাইলে, জাগানোর পর ছাড়লে কি হয়, একবারে ভুর করে বের হয়, এরপরে কি হয়, ডাউন হয়ে যায়। এই যে আমি এখন বললাম ফুল মোটিভেট, রক্ত পুরো গরম, যে আরেক ক্লাস শেষ করে নেমে গেতেছি, এটা একটু পর থেমে মোটিভেটেড যায়। হওয়াতে হ্যাঁ বলেন কি বলছেন। কনসিস্টেন্ট হওয়াটা জরুরি বেশি। হ্যাঁ গুড। মোটিভেটেড হওয়ার থেকে কনসিস্টেন্স হওয়াটা অনেক জরুরি। কন্টিনিউয়াসলি প্র্যাকটিস যে করে, সে অল টাইম মোটিভেটেড, ঠিক আছে। আর এই এতটুকু অল্প সময় মোটিভেটেড লাভ নেই, একটু পরে ওই ফেনা কমে যাবে, ঠিক আছে। এটা রাইখা দিলে একটু পরে কমে যাবে ওই যে জোশ, সেই জোশ চলে যাবে। আরিফ আছেন? আরিফ, আরিফ নাই, মহিবুল্লাহ আছে, মুদ্দা সাদিক আছেন, মুদ্দা সাদিক আছে, সাকিব জি স্যার। আছেন, আলী আছে, সুরুজ্জামান আছে, মোস্তাকিম আছে, এনামুল, এনামুল নাই, তারপরে রিয়াজুল আছে, আশিক রেজা আছে। করেন স্যাররা, প্র্যাকটিস করেন, ঠিক আছে। ভালো থাকেন, আর কোনো প্রবলেম হইলে পর আবার নেক্সট ক্লাসে নিয়ে আসেন, ঠিক আছে। আল্লাহ হাফেজ সবাইকে।